Assalamu alaikum everyone, this is Sanjida, your favorite modest fashion blogger. চলে এসেছি লাইভে তোমাদের সাথে আজকে অনেক মজার একটা জিনিস নিয়ে। অ্যান্ড মজার জিনিসটা হচ্ছে রিসেন্টলি তোমরা সবাই আমাকে বলতেছিলা যে আপু গরমে দিনে মানে এত গরম পড়ে, এত এত বেশি ঘাম হয় স্কিনে যে কোনো ধরনের মেকআপে আমি করি না কেন, হয় কি আমি যে কোনো ধরনের মেকআপে করি না কেন দেখা যায় যে আমার মানে ঘামে মেকআপটা উঠে আসে, মেকআপ নষ্ট হয়ে যায়, কোনোভাবেই মেকআপ লং লাস্টিং করে না, যেভাবেই যে ট্রিক্সেই আমি মেকআপ করি না কেন কিছুতেই কিছু হয় না। তো আমি কি করব? সো তারা যাদের মেকআপ ঠিক থাকছে না গরমে, একদম পারফেক্টলি মেকআপ করার পরেও মেকআপ ঠিক থাকছে না, তাদের জন্য হচ্ছে আজকের আমাদের এই লাইভটা। অ্যান্ড বিফোর আই স্টার্ট আমি বলে দিই, আজকে কিন্তু আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট রেখেছি। এটা ধরো পার্পল পয়েন্টে এবং আমার পক্ষ থেকে তোমাদের জন্য ঈদ গিফট। অ্যান্ড ঈদ গিফটটা কি? ঈদ গিফটটা হচ্ছে তোমাদেরকে প্রথমে লাইভটা শেয়ার করে দিতে হবে। তোমরা যত যত গার্লস গ্রুপে আছো তোমাদের টাইম লাইনে সব জায়গায় তোমাদেরকে লাইভটা শেয়ার করে দিতে হবে, এই লাইভটা, ঠিক আছে? লাইভটা শেয়ার করে দিবে এবং আস্তে আস্তে কমেন্ট করতে থাকবে, আমার সাথে ইন্টারাক্ট করতে থাকবে, প্রোডাক্ট নিয়ে কথা বলতে থাকবে, বা তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্ট করতে থাকবে। তোমরা যখন শেয়ার করতে থাকবে, ওকে, তোমরা যখন শেয়ার করতে থাকবে তখন তোমাদের নামের পাশে কিন্তু একটা ট্যাগ চলে আসবে এবং সেটা হচ্ছে শেয়ারার, ঠিক আছে? শেয়ারার ট্যাগটা তোমাদের নামের পাশে কিন্তু চলে আসবে এবং যার নামের পাশে শেয়ারার কথাটা আসবে, অনেকেরই তো থাকবে, সবাই কমেন্ট করতে থাকবে, তাদের মধ্য থেকে আমরা একজন লাকি উইনার সিলেক্ট করব যে কিনা একটা লিপস্টিকের সেট পেয়ে যাবে। এবং এই লিপস্টিকের সেটটা পার্পল পয়েন্টের নতুন এসেছে, এটার মধ্যে টোটাল 6টা লিপস্টিক আছে। 6টা লিপস্টিকের এই সেটটা তোমরা গিফট হিসেবে পেয়ে যাবে, টোটালি গিফট হিসেবে। এটা আমি তোমাদের জন্য রেখেছি ঈদ গিফট হিসেবে, ঠিক আছে? সো সবার লাইভটা শেয়ার করে দিতে হবে। দেখো 6টা অ্যামেজিং কালার, একেবারে নুড কালার থেকে শুরু করে রেড কালার, একটা লিপ গ্লস সব আছে। এবং এই 6টা লিপস্টিকেরই আমি আজকে লিপ সোয়াচ করে তোমাদেরকে দেখাবো। ওকে, 6টা লিপস্টিকের লিপ সোয়াচ করে আমি তোমাদেরকে দেখাবো। এই লিপস্টিকের সেটটা আমি রেখেছি তোমাদের জন্য গিফট হিসেবে। ওকে, সো কি করতে হবে? সবার আগে বেশি বেশি করে আপু মেকআপের বেসিক জিনিস কি কি ভালো হয়? স্টুডেন্ট প্যাক। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি, মজার কথা হচ্ছে অনেক সময় আমরা অনেক হাই এন্ড প্রোডাক্ট ইউজ করেও আমাদের মেকআপ এখন লং লাস্ট করছে না। বাট আজকে আমরা দেখব ড্রাগ স্টোরের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে এমন একটা ফাউন্ডেশন, তোমরা অলরেডি অনেকে জানো, এমন একটা ফাউন্ডেশন। কমেন্ট করবো, আজকে সবার কমেন্ট করবো আর গল্প করবো। ওকে, সো তোমরা সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে। অ্যান্ড এটা কিন্তু তোমাদের জন্য আজকে গিফট থাকছে ফুল সেটটা। ওকে, সো আমরা আজকে এমন একটা ফাউন্ডেশন দেখবো যেটা আমরা আজকে বেসিক্যালি ফয়েরা ব্র্যান্ড নিয়ে কথা বলবো। ওকে, ফয়েরা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সবগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ মানে এই না যে তুমি কি বলে মেকআপ করে পানি দিয়ে মুখ ধুলে মেকআপের কিছু হলো না। আমি মনে করি যে এটা কোনো মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা ইললজিক্যাল ব্যাপার, তাই না? আমি মেকআপ করেছি, আমি কেন মুখ ধুবো? মুখ ধুলে একদম ওয়াইপস দিয়ে ফেসটা ক্লিনই করে নেই, তাই না? সো এটা হচ্ছে কি এমন একটা ফাউন্ডেশন, ফয়েরা ফাউন্ডেশন, আমার কাছে দুইটা আছে ফয়েরা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা হচ্ছে টোটালি ওয়াটারপ্রুফ এবং একবার যখন তোমার ফেসে সেট হয়ে যায়, 750 আপুরা জয়েন করে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। লাইভ হওনি কেন? কালকে আপু, কালকে সারা দিন এবং সারা রাত, মানে কি বলবো আমি তোমাদেরকে, আমার সারাদিন ক্লাস ছিল সকালে, তা আমি মাগরিবের পর থেকে আমার ফটোশ্যুট শুরু করেছি। তো ফটোশ্যুট শুরু করে আমার ফটোশ্যুট চলতে মাঝখানে রাতে ডিনার করলাম 10টা 10:30টার দিকে। ডিনার করে আমি ফটোশ্যুট কন্টিনিউ করতে আমি দেখি যে ফজরের আজান দিয়ে ফেলছে, আমার ফটোশ্যুট শেষ হয় নাই তখন, আমার অনেক কাজ পেন্ডিং। সো একদিন আমি লাইভ করছি, একদিন আমি ফটোশ্যুট করছি, এভাবে কোনো মতে আমি মিক্স ম্যাচ করে চলছি। দেখো অলরেডি একদিনে ডার্ক সার্কেল পড়ে গেছে, মানে 2 দিনে ডার্ক সার্কেল পড়ে গেছে। আমার কি পরিমাণ যে প্রেশার ওয়ার্কলোডের মধ্যে আছি আমি, দেখো মানে এর 2 দিন আগেও কিন্তু আমি মেকআপ লাইভ করলাম, তখনও কিন্তু এরকম ডার্ক সার্কেল ছিল না। আজকে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে কারণ ঘুমানোর সময় পাচ্ছি না। আবার আজকে ঘুমিয়েছি সকাল 6টার সময়, সকাল 10টা থেকে আবার আমার ক্লাস ছিল। সো মাত্র 3 ঘন্টা 4 ঘন্টাও না, ঠিক 3.5 ঘন্টা ঘুমিয়ে উঠে এই অবস্থা চলছে আমার। সো
এই জন্য আর কি রেগুলারলি লাইভ হতে পারছি না, বাট ইনশাল্লাহ আজকে লাইভ আছে, আগামীকালকে লাইভ আছে। সো তোমরা সবাই থেকো 800 পিপলস আর ওয়াচিং, বেশি 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 করে লাইভটা শেয়ার করে দাও। সো আজকে আমরা এমনভাবে একটা বেস মেকআপ করব যেই মেকআপে আমাদের ঘামেও মেকআপ নষ্ট হবে না, মেকআপ স্কিন থেকে সরে যাবে না, এবং ফুল কাভারেজ একটা লুকও দিবে, ঠিক আছে? এরকম একটা মেকআপ করতে গেলে আমাদের কি কি লাগবে আমি তোমাদেরকে প্রথমে বলে দিই। ফয়রা ব্র্যান্ড আমার খুবই পছন্দ, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে একটা ফেশিয়াল মিস্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা সেটিং স্প্রে, এটাকে অ্যাজ এ প্রাইমারও ইউজ করা যায়, আবার কারেক্টর হিসেবে মানে হচ্ছে তুমি স্টেপ বাই স্টেপ তুমি এই মিস্টটা ইউজ করতে পারবে। এটা আমার খুবই পছন্দ। প্রত্যেকটার প্রাইস খুবই রিজনেবল, মানে হচ্ছে 500 টাকার মধ্যে তোমরা ফাউন্ডেশন পেয়ে যাচ্ছ। ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে মাত্র 480 টাকা। ফেশিয়াল মিস্টের প্রাইসও খুব সম্ভবত এরকমই, মানে খুবই রিজনেবল প্রাইসে, সবচেয়ে রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো। এগুলো সবগুলো তোমার হচ্ছে গিয়ে ডিজাইন করা হয়েছে, এই প্রোডাক্টগুলো ফয়রার ডিজাইন করা হয়েছে ইউএসএতে, এবং এটা মেক করা হয়েছে চায়নাতে, যার কারণে এটার প্রাইসটা এত বেশি রিজনেবল। বাট তোমরা যারা ফয়রা, অনেকেই কিন্তু ফয়রা নিয়েছো তাই না? তোমরা আমাকে রিভিউ শেয়ার করো তো ফয়রা ব্র্যান্ডটা তোমাদের কেমন লেগেছে। আচ্ছা, সো আমরা লাইভটা স্টার্ট করি, ঠিক আছে? প্রথমে আমরা একটা প্রাইমার ইউজ করব, যেটা কিনা একটা স্মুথ ফিনিশিং দেবে, একটা ম্যাট, একটা বেজ একটা ক্রিয়েট করবে, ঠিক আছে? সো এই প্রাইমারটা আমি ইউজ করব, এটা তোমার ফেসটাকে একটা ফ্ললেস ইফেক্ট দিতে ইফেক্ট দিবে। আমি জাস্ট নোজ এরিয়াটাতে, আমার নোজ এরিয়াটা শুধু হচ্ছে গিয়ে তোমার কি বলে একটু অয়েলি হয়ে যায় বা একটু ঘামে নষ্ট হয়ে যায় মেকআপ। সো আমার যেই এরিয়াতে মেকআপ নষ্ট হয়ে যায় ওই এরিয়াতে আমি জাস্ট হচ্ছে গিয়ে তোমার একটু করে প্রাইমারটা দিয়ে নিচ্ছি, যেন আমার মেকআপটা নষ্ট না হয়। ওকে, জাস্ট এটা সিলিকন বেসড একটা প্রাইমার, মোটামুটি সবাই ইউজ করতে পারবে এরকম একটা প্রাইমার। এটা তোমরা পার্পল পয়েন্টে পেয়ে যাবে। 900 পিপলস আর ওয়াচিং, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও। আজকে লাইভ যে শেয়ার করবে সে কিন্তু একটা সারপ্রাইজ ঈদ গিফট পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে। ওকে, সারপ্রাইজ ঈদ গিফট পেয়ে যাবে। আচ্ছা, সো আমি প্রাইমারটা অনলি যে এরিয়াটাতে আমার হচ্ছে গিয়ে তোমার মেকআপ নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে ওই এরিয়াটাতে আমি জাস্ট তোমার প্রাইমার দিয়ে নিলাম। ওকে, প্রাইমার দেওয়ার পরে আমি প্রাইমারটা আসলে সবসময় দিই না, খুব অল্প দিই, খুবই অল্প দিই। আমি বেসিক্যালি হয় কি, আগে আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিই, তারপরে লাইভ হই। লাইফে অনেক লিপস্টিক কিনেছি আপু, বাট কখনোই রেগুলার ইউজ করতে পারি না, কেন? আচ্ছা, সো এবার আমি আমার ফেভারিট ফয়রা ব্র্যান্ডের ফেশিয়াল মিস্ট, এটাকে আমি ফেশিয়াল মিস্টই বলি কারণ এটা তোমার প্রাইমারও আছে এটার মধ্যে, এটা দিয়ে তুমি তোমার যে মেকআপটা এটা সেটও করতে পারবে, আর এটা স্কিনটাকে খুবই হাইড্রেটেড রাখে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমার খুবই পছন্দ। তোমরা দেখো একদম শেষের দিকে এই পর্যন্ত হয়ে গিয়েছে, এটা আমি রেগুলার ইউজ করি। ইনফ্যাক্ট মেকআপ না ইউজ করলেও মাঝে মাঝে ফেসের মধ্যে দিয়ে রাখি, খুবই ভালো লাগে। ওকে, সো এই যে ফয়রা ব্র্যান্ডের যে তোমার মিস্টটা, এটা আমি ফার্স্টে ফেসে দিয়ে আমার আগে বেসটাকে আমি ক্রিয়েট করব, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, আজকের মেকআপে তোমাদেরকে আমি এমনভাবে, আজকে লাইভটাতে আমি তোমাদেরকে এমনভাবে বেস ক্রিয়েট করে দেখাবো যেটা কিনা তুমি যদি রেগুলারলি করে বাইরে বেরো হও, মাস্কও পরো, তোমার কোনো মেকআপ গলে যাবে না এবং তোমার মেকআপ জায়গা থেকে সরে যাবে না। এটাই আসলে ফয়রার যে ফাউন্ডেশনটা, এটার একটা কি বলবো আমি প্লাস পয়েন্ট। আপু কিসের ক্লাস করো? আপু আমি তো ভার্সিটিতে পড়ছি, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি, সিএসসি বিএসসি করছি। সো অনেক পড়াশোনা করতে হয় অ্যান্ড পড়াশোনার মধ্যে থাকতে হয়। আপু আজকে এটা কোনটার প্রাইস কত? আপু প্রাইস জানতে হলে তোমরা, আমার কাছে এখন রাইট নাও আরেকটা মোবাইল নেই, যদি মোবাইল থাকো তাহলে আমি তোমাদেরকে প্রাইস দেখে বলে দিতে পারতাম। আপু অনেকগুলো শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আস্তে আস্তে শেয়ার করো, একেবারে লাইভের শেষে আমি একজনকে পিক করে তোমাদের মধ্য থেকে একজনকে আমি ইনশাল্লাহ ঈদ গিফট দিব পার্পল পয়েন্টের পক্ষ থেকে। ভালো লাগছে দেখতে তোমাকে শরীর খারাপ? না 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 না, শরীর খারাপ না, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, এই জন্য প্রচুর ডার্ক সার্কেল হয়ে গিয়েছে। ওকে, সো সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে প্রচুর ডার্ক সার্কেল হয়ে গিয়েছে না, এই ডার্ক সার্কেলটাকে সবার আগে আমি রিমুভ করি। ওকে, তোমরা জাস্ট স্টেপ বাই স্টেপ দেখবে। সো ডার্ক সার্কেল রিমুভ করার জন্য ফয়রা ব্র্যান্ডের ফুল কাভারেজ একটা কনসিলার আছে, এই কনসিলারটা আমি ইউজ করব। এটা আমি আগে ইউজ করি, ঠিক আছে? এটা আগে ডার্ক সার্কেলটাকে রিমুভ করি, কারণ ডার্ক সার্কেলটাকে দেখতে ভালো লাগছে না, তাই না? ডার্ক সার্কেলটা জাস্ট রিমুভ করে দিতে, এটা একেবারে ফুল কাভারেজ।
একদম ফুল কাভারেজ একটা কনসিলার তোমরা দেখবে। আর কনসিলারটা দিয়ে সাথে সাথে ব্লেন্ড করে ফেলবে, কারণ তা না হলে এটা কিন্তু মানে ওয়াটারপ্রুফ, তো দেখা যায় কি যে এটা তাড়াতাড়ি ম্যাট হয়ে যায়, পরে আর এটা কিন্তু ব্লেন্ড করা কষ্ট হয়ে যায়, ঠিক আছে? সো তোমরা তাড়াতাড়ি করে তোমরা জাস্ট ব্লেন্ড করে নিবে। আমি আগে চোখের এরিয়াটা ভালো মতো ব্লেন্ড করে নিই। অ্যান্ড সি where is my dark circle gone, right? ডার্ক সার্কেল চলে গিয়েছে। ফয়েরার এই প্রত্যেকটা প্রোডাক্ট আমার খুবই পছন্দ, আমি রেগুলারলি এটা ইউজ করি। যখন দেখা যায় কি যে আমার লং লাস্টিং মেকআপ করতে হবে, সারাদিন আমার মেকআপ করে থাকতে হবে, তখন আমি যে ফাউন্ডেশনই ইউজ করি না কেন, এক ড্রপ ফয়েরার ফাউন্ডেশন আমি দিয়েই নিই। ইটস 1K, থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা শেয়ার করে দিচ্ছি। দেখো এই চোখের ডার্ক সার্কেল আর এই চোখের ডার্ক সার্কেল দেখেছো, মানে জাস্ট একটা কনসিলার দিয়ে তোমরা ডার্ক সার্কেল রিমুভ করে ফেলতে পারবে খুবই ইজিলি। ওকে, সো তোমরা যারা যারা দেখছো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকের লাইভ যারা যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজন কমেন্ট পড়ছি, আপু কমেন্ট পড়ছি, তাদের মধ্যে থেকে একজনকে আমরা কি করব, একটা সারপ্রাইজ গিফট দিব। অ্যান্ড আজকে লাইভে কিন্তু আমরা লিপ সোয়াচ করেও দেখবো। ওকে, লিপস্টিক কোন শেডটাতে কেমন লাগছে সবগুলো আমরা লিপ সোয়াচ করে দেখাবো। এই লিপস্টিকটা একদমই নতুন এসেছে আমার কাছে, একটা নতুন চাইনিজ ব্র্যান্ড এটা, সো এটা ট্রাই করে দেখবো। ওকে, সো সবার আগে আমি যেটা করলাম, আমার যে ডার্ক সার্কেলটা আছে 1.1K, থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করছো। কারা কারা শেয়ার করেছে চলো আমরা কমেন্ট পড়ি। স্মৃতি তুবা আপু কমেন্ট করে শেয়ার করেছে, জারিন আপু শেয়ার করেছে, তারপরে হচ্ছে আরেকটা জারিন আপু শেয়ার করেছে। আপু লোকটাকে ব্লগ দাও, আচ্ছা ঠিক আছে পরে ব্লগ দেওয়া যাবে, নো ওয়ারিজ। ওকে, সো প্রথমে আমি যেটা করলাম, আমার ডার্ক সার্কেল থেকে জাস্ট নিমিশের মধ্যে আমি হচ্ছে গিয়ে রিমুভ করে ফেললাম। ওকে, সো ডার্ক সার্কেলটাকে রিমুভ করার পরে এবার আমি করবো কি, আমার এখানে হালকা কিছু স্পট আছে, স্পট দুই সাইডে কিছু কিছু স্পট আছে গালের সাইডে, এই স্পটগুলোকে আমি জাস্ট একটুখানি করে দিয়ে আমি এটাকে জাস্ট রিমুভ করে দিচ্ছি। ওকে, কনসিলার দিয়ে ফার্স্টে আমি হচ্ছে গিয়ে ফেসের একটা স্টিকি, কনসিলারটা একটু স্টিকি টাইপের, তো সো কনসিলারটা দিয়ে তুমি যখন হালকা করে তোমার স্পটগুলো করে ফেলবে, ক্লিন আপ করে ফেলবে, তখন তুমি ফাউন্ডেশনটা ইউজ করলে আরও বেশি ফ্ললেস তো দেখাবে, আর ফাউন্ডেশনটা না খুব সুন্দর মতো বসেও যায়। এটা আমি অলওয়েজ ফলো করি, আগে কনসিলার দিয়ে একটা বেস ক্রিয়েট করে নিই হালকা করে, তারপরে গিয়ে আমি হচ্ছে গিয়ে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। ওকে, সো কনসিলারটা আমি কিন্তু, থ্যাংক ইউ সো মাচ প্রত্যাশা আপু, থ্যাংক ইউ। সমস্ত প্রোডাক্ট তোমরা পার্পল পয়েন্টে পেয়ে যাবে। আপু অয়েলি স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন কোনটা? আপু অয়েলি স্কিন বলো, নর্মাল স্কিন বলো, ড্রাই স্কিন বলো, যে কোনো স্কিনে তোমরা কিন্তু এই ফয়েরা ফাউন্ডেশনটা ইউজ করতে পারবে, যে কোনো স্কিনে। এটা একটা প্লাস পয়েন্ট, যে কোনো স্কিন। আপু এই ফাউন্ডেশন, কাউন্সিলার এই সবগুলো তোমরা পেয়ে যাবে পার্পল পয়েন্ট পেজটাতে, ঠিক আছে? পার্পল পয়েন্ট পেজটাতে তোমরা পেয়ে যাবে। আপু তোমার স্কিনটা এত সুন্দর, তাই খুব সুন্দরভাবে ফাউন্ডেশন বসে। আমার স্কিন খুবই ড্রাই, তাই জন্য ফাউন্ডেশন বসতে চায় না, কি করব একটু বলো না। আচ্ছা মারিয়া আপু, আমার স্কিনও প্রায় সময় ড্রাই হয়ে যায় যখন আমি সারাক্ষণ এসিতে থাকি বা লং টাইম এসিতে থাকি, তখন দেখা যায় যে আমার স্কিন কম্বিনেশন, তো তখন দেখা যায় যে আমার স্কিনও প্রচুর ড্রাই হয়ে যায়। সো আমি করি কি, ভালো একটা ময়শ্চারাইজার আমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করি, বা অনেক সময় দেখা যায় যে দুইটা ভালো একটা হাইড্রেটিং টোনার ইউজ করি, তারপরে হাইড্রেটিং সিরাম ইউজ করি, তারপরে হাইড্রেটিং একটা ময়শ্চারাইজার ইউজ করি। কখনো কখনো আমার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে গেলে আমি দেখা যায় যে আমি শীট মাস্ক ইউজ করি, তখন আমার স্কিনটা খুব সুন্দর মানে হাইড্রেটেড হয়ে যায়। ওকে, সো তোমরা ভালো মতো, তোমার যেহেতু ড্রাই স্কিন, ভালো মতো ময়শ্চারাইজার তুমি যদি অ্যাপ্লাই করো বা স্কিনটা যদি ময়শ্চার করতে পারো, তাহলে তোমার ইনফ্যাক্ট প্রাইমারও লাগবে না। ওকে, এটা অনেক ভালো একটা ব্যাপার, আমি এই কাজটা করি, তবে এইভাবে ট্রাই করতে পারো। আপু তোমার ব্ল্যাক ইনার ক্যাপটা কোন ব্র্যান্ড থেকে নিয়েছো? আপু এটা ইজি ক্লিক থেকে নিয়েছি। ওকে, সো আমি হালকা করে আমার বেসটাকে ক্রিয়েট করে নিলাম। এবার আমি ডিরেক্টলি চলে যাব ফাউন্ডেশনে। ওকে, ডিরেক্টলি ফাউন্ডেশনে চলে যাবো। অ্যান্ড ফাউন্ডেশনের জন্য আমার এই শেডটা বেশি লাইট হয়ে যায়, এটা আবার একটু ডার্ক হয়ে যায়, আমি সো দুইটা একসাথে মিক্স করে তারপরে ইউজ করবো। ওকে, আর এটা কিন্তু কোনো ক্যাপ থাকে না। ওকে, এটা তুমি হচ্ছে গিয়ে এই বাম সাইডে যদি তুমি করো, তাহলে তুমি হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটা বের করতে পারবে। আবার যদি তুমি ডান সাইডে এরকম করে ঘুরিয়ে দাও, তাহলে এটা লক হয়ে যাবে। ওকে, এটার প্যাকেজিং সিস্টেমটা এরকম। আবার হচ্ছে গিয়ে আরেকটা ফাউন্ডেশন নেই আমি, আরেকটা কালারের। ওকে,
সো আমি একটুখানি করে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। ফাউন্ডেশন দুইটা আমি এখন কি বলে একসাথে মিলিয়ে, দুইটা মিলিয়ে একটা পারফেক্ট শেড ক্রিয়েট করে, নাহলে ওইটা বেশি সাদা হয়ে যায়, একদম সাদা। আর একটা স্কিন কালার ক্রিয়েট করলাম আমি, ঠিক আছে, একদম স্কিন কালার, তাও একটু এটার ফাউন্ডেশনের যে কি বলে এশিয়ান স্কিন টোন দেখে, এটা অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা বানানো হয়েছে তোমার ইংলিশ স্কিন টোনদেরকে, মানে ইংলিশদেরকে দেখে, যার কারণে ফাউন্ডেশনগুলো খুবই একটু সাদা সাদা টাইপের হয়। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ সিমরিন আপু, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম আয়েশা আপু। আচ্ছা, তোমরা দেখো যে কিভাবে মেকআপটা করলে তোমাদের ওয়াটারপ্রুফ হবে। আজকে আমাদের মেইন টার্গেটই হচ্ছে গিয়ে বেস মেকআপ। ওকে, আমি হাত দিয়ে দিচ্ছি। আর এই ফাউন্ডেশনটা এত লাইট ওয়েট, তোমার একেবারে এটা তো ফার্স্ট অফ অল ফুল কাভারেজ তো দিবেই ফার্স্ট অফ অল, সেকেন্ডলি তোমার মনেই হবে না তুমি কোনো ফাউন্ডেশন ইউজ করেছো, এত লাইট ওয়েট, এত লাইট ওয়েট। ওকে, সো এই যে আমি যে ফাউন্ডেশনটা দিয়েছি, ফাউন্ডেশন দেওয়ার অ্যাপ্লাই তো করেছি, এখনও কিন্তু ব্লেন্ড করিনি। ব্লেন্ড করার আগে আমি আবারও একটু সেটিং স্প্রে দিয়ে নিব। এটা অনেক ভালো একটা সেটিং স্প্রে, একটা মাস্ট হ্যাভ। এটা স্কিনটাকে খুবই মানে খুব সুন্দর মতো মেকআপ তো বসেই, প্লাস অনেক ভালো। আমি এটা রেগুলার ইউজ করি, স্কিনটা একদম কামিং টাইপের হয়ে যায়, আমার কাছে খুবই ভালো লাগে। ওকে, সো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে ফেলতে হবে, কারণ এটা যদি সেট হয়ে যায় এটা কিন্তু আর জায়গা থেকে সরবে না। ওকে, তখন তুমি ব্লেন্ডও করতে পারবে না। সো যত দ্রুত সম্ভব তুমি জাস্ট ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে ফেলবে। আপু ফেসে ছোট ছোট স্পট আছে, সেক্ষেত্রে কি করতে পারি একটু জানাবেন। আপু ফেসে স্পটের জন্য তুমি কনসিলার ইউজ করতে পারো। যেহেতু আমি মেকআপ করছি সেহেতু আমি এখন মেকআপ নিয়ে কথা বলবো, স্কিন কেয়ার নিয়ে আজকে এখন কোনো কথা হবে না। মজার কথা হচ্ছে, তোমাদেরকে আগেও বলেছিলাম এই কথাটা, তাই না, যে একবার ফয়রা ফাউন্ডেশন দিয়ে আমি মেকআপ করেছি। মেকআপ করার পরে তারপর আমার প্রচুর ঠান্ডা লেগেছিল, শুধু নাক দিয়ে পানি পড়ছিল, তো আমি বারবার টিস্যু দিয়ে মুছছিলাম। দেখলাম যে বারবার টিস্যু দিয়ে নাক মোছার পরেও আমার মেকআপের কিছু হয়নি। সো এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট, খুবই 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 বড় একটা প্লাস পয়েন্ট এটা। মেকআপটা জলদি জলদি করে ব্লেন্ড করে ফেলি, তাই না। আপু হেডব্যান্ডটা কোন পেজ থেকে নিয়েছো? হেডব্যান্ডটা আপু ইনস্টাইল বাই শিফা থেকে নেওয়া। ইনস্টাইল বাই শিফা থেকে নেওয়া। ফয়রা ব্র্যান্ডের প্রত্যেকটা জিনিস, শুধুমাত্র তোমার ব্লাশনটা ছাড়া বাকি সব কিছুই আমার ভালো লেগেছে। ব্লাশনটাই হচ্ছে গিয়ে তোমার হয়তো আমি অ্যাপ্লাই করতে পারি না ভালো মতো, কারণ ক্রিমি ব্লাশন তো, ক্রিমি ব্লাশনটার কারণে আমার খুব একটা পছন্দ হয়নি, বাট এছাড়া বাকি সব কিছু আমার পছন্দ। আপু ফাউন্ডেশনের নাম হচ্ছে ফয়রা। ওকে, ফয়রা ফাউন্ডেশনের নামটা হচ্ছে গিয়ে ফয়রা। আমি এটা একটু উঠিয়ে তারপর আমি আগে এটা একটু ব্লেন্ড করে নেই এই সাইডটা ভালো মতো। আর এই ফাউন্ডেশনটা তোমার হচ্ছে গিয়ে একেবারে ফুল কাভারেজও দিবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন, সিরিয়াসলি। মানে আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে যে আমি তোমাদের কাছে এরকম একটা ফাউন্ডেশন মানে তোমাদের সামনে তুলে ধরতে পারছি, যে ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি তোমার ওয়াটারপ্রুফ এবং এটার কভারেজও ভালো। এটা স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা ইজিলি অ্যাফোর্ড করতে পারবে। প্রাইস হচ্ছে মাত্র 480 টাকা। সো সব কিছু মিলিয়ে এটা অনেক পারফেক্ট একটা ফাউন্ডেশন, অনেক পারফেক্ট একটা ফাউন্ডেশন, অনেক পারফেক্ট। আপু হেডব্যান্ডটা নিয়েছি, আচ্ছা বোরকাটা হচ্ছে আফসানাস ক্রিয়েটিভ শপ থেকে নেয়। এটা অ্যাকচুয়ালি বোরকা না, এটা একটু গাউন টাইপের। ঈদের সময় তো এই জন্য কাজের পেশাটা একটু বেশি, একটু অতিরিক্তই বেশি। সো এই কারণে আপু আমি তাও এবার আসলে অনেক অল্পই কাজ করছি। ওকে, সো ফাউন্ডেশনটা এভাবে করে আমি পুরো ব্লেন্ড করে নিয়েছি। আমি জানি না কেন এত সাদা লাগছে আমাকে, অ্যাকচুয়ালি সামনাসামনি কিন্তু এত সাদা লাগছে না, বাট হয়তো বা হিজাবের কালারটার কারণে, কালারটা একটু ডিপ কালার তো, যার কারণে ফেসটা একটু বেশি ব্রাইট লাগছে। এনিওয়েজ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা 2-in-1 তোমার হচ্ছে কন্ট্রোল অ্যান্ড হাইলাইটার 2-in-1 একটা ইয়ে আছে, কি বলে এটাকে, ডুও আছে, ফয়রার ডুও। এটা হচ্ছে কি তোমার
এটা দিয়ে হচ্ছে তুমি ইজিলি তোমার আচ্ছা আমরা ফাউন্ডেশনটাকে হালকা একটু সেট হতে টাইম দিই, হ্যাঁ হালকা একটু সেট হতে টাইম দিই। এদিক দিয়ে আমরা যেটা করতে পারি, আমাদের আইসটাতে তো আজকে আমরা খুব বেশি ফোকাস দিব না, কারণ আজকে আমরা বেজ মেকআপ নিয়ে কথা বলবো। এমনভাবে একটা বেজ মেকআপ ক্রিয়েট করবো যেটা দিয়ে তোমার হচ্ছে গিয়ে ফেসটা যদি তোমার ঘেমেও যায় তাও যেন মেকআপের কিছু না হয়, ঠিক আছে? আপু NYX এর ফাউন্ডেশনটা কেমন? আপু NYX এর ফাউন্ডেশনটা ভালো, বেশ ভালো। ওকে, সো আমি আমাদের যে ফুল কাভারেজ যে কনসিলারটা আছে এই কনসিলারটা দিয়ে আমার চোখের উপরে হালকা করে একটা বেস ক্রিয়েট করে নিই। এটা বেশ ফুল কাভারেজ, মানে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলারটা আমার যেরকম পছন্দ এই কনসিলারটা আমার ঠিক সেই রকমই পছন্দ, কারণ এটাও খুবই ফুল কাভারেজ একটা কনসিলার। আপু ফয়রা ফাউন্ডেশন এর একটা লাইভ করেছিলে ওয়াটারপ্রুফ এটা, তাই না? হ্যাঁ জেরিন আপু, এটা ওয়াটারপ্রুফ, এটা কিছুই হয় না। আপু কোন পেজে? এখন তোমার সাথে গল্প করতে চাই। ওকে, গল্প করব। হাতের পরা রিং এটা অল দ্যাট শি ওয়ান্টস থেকে নেওয়া আপু। ওকে, সো দেখো কত ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে, তা না হলে কিন্তু পরে দেখা যাবে যে দেখো একদম ফুল কাভারেজ, মানে বিশ্বাস হয় এটার প্রাইস 480 টাকা, আর কনসিলার প্রাইসও এরকমই হবে 300-400 টাকা, এর বেশি না। একেবারে ফুল কাভারেজ, আমার খুবই খুবই পছন্দ, খুবই পছন্দ। তোমরা যদি আমাকে বলো পার্টিকুইন, কিন্তু আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, ফুল কাভারেজ ফাউন্ডেশন। আমাকে যদি বলো পার্টিকুইন নাকি ফয়রা, আমি ডিরেক্ট ফয়রাতে চলে যাব। ওকে, ডিরেক্ট ফয়রাতে চলে যাব। ফয়রার নতুন একটা প্রোডাক্ট এসেছে, আমরা আজকে দেখবো সেটা। ওকে, সো দেখো জাস্ট ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার কিন্তু আমি সেকেন্ড টাইমও অ্যাপ্লাই করিনি, এতে একেবারে ফুল কাভারেজ একটা ফিনিশিং দিয়েছে, মানে কোনো ধরনের কোনো স্পট বা কিছু দেখা যাচ্ছে না ফেসের, বেশ কিন্তু ভালো কভারেজ। একটু ফাউন্ডেশনটাকে হালকা নিজে নিজে সেট হতে একটু আমরা টাইম দিব, তারপরে আমরা লুজ পাউডার এবং প্রেস পাউডার দিয়ে আমাদের ফেসটাকে সেট করে নেব, ঠিক আছে? সো গেল আমার চোখের উপরের বেসটা। এবার আমি একটা নর্মাল একটা ব্লাশেনই বলো না কেন, ছোট্ট একটা ব্লাশেন, কোথায় গেল? একটা নর্মাল একটা ব্লাশেন থেকে আমি হচ্ছে কি একটুখানি কালার নিয়ে আমি জাস্ট আই মেকআপটা করে দিই। ব্রাশগুলো কোথায় গেল, আমি কোথায় রেখেছি? তোমাদের কমেন্ট তো অবশ্যই পড়বো, কমেন্ট পড়ছি। আপু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে ফেস পাউডার অ্যাপ্লাই করি বাট মেকআপ বসে না ভালোভাবে, কে কি দেখায়, রিজনটা কি হতে পারে আপু? আচ্ছা ফাতেমা নূর আপু, সত্যি কথা বলতে গেলে আমরা যখন কোনো তোমার কম্প্যাক্ট পাউডার ইউজ করি বা হচ্ছে গিয়ে তোমার ফেস পাউডার ইউজ করি, এগুলো কিন্তু একটু থিক হয়, তুলনামূলক একটু থিক হয়, বাট এর থেকে তোমার হচ্ছে গিয়ে বেটার হয় তুমি যদি লুজ পাউডার দিয়ে তোমার ফেসটাকে সেট করো, কারণ লুজ পাউডারের যে তোমার হচ্ছে গিয়ে কনসিস্টেন্সিটা বা হচ্ছে গিয়ে লুজ পাউডারটার যে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে গিয়ে খুবই স্মুথ আর হচ্ছে খুবই সফট, একটা খুবই লাইট ওয়েটের একটা ইয়ে হয়, কি বলে খুবই লাইট ওয়েট। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমার স্কিনটাকে কে লাগবে না, আমি তোমাকে সেট করে দেখাচ্ছি, ঠিক আছে ফাতেমা আপু? লুজ পাউডার দিয়ে প্রথমে সেট করবে তুমি, ঠিক আছে? লুজ পাউডার দিয়ে প্রথমে ফেসটা সেট করবে, সেট করার পরে তারপরে হালকা একটু পাউডার ব্রাশ দিয়ে আমি তোমাকে বলি আমাদের কম্প্যাক্ট পাউডারগুলোর সাথে কিন্তু এক ধরনের পাফ আসে, ঠিক আছে? ওই ধরনের পাফ দিয়ে রেগুলারলি তুমি ফাউন্ডেশনের উপরে ভালো মতো ট্যাপ 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 করে তুমি যদি ফেস পাউডার দিয়ে সেট করো সেক্ষেত্রে একটু কেকি হয়ে যায়, এটা করো না। আমি তোমাকে দেখাচ্ছি যে কীভাবে করলে বেটার হবে। ওকে, আমি তোমাকে দেখাচ্ছি। এখন আমি কি জানি বুঝতেছি। আচ্ছা হ্যাঁ, র্যান্ডম একটা ব্লাশেন থেকে আমার ফেভারিট ব্রাশটা কোথায় গেল? সবকিছু সামনে নিয়ে বসি তারপরে আর খুঁজে পাই না, এটা কোনো কথা? যারা যারা দেখছো লাইভটা শেয়ার করে দাও। তোমার ডান হাতের রিংটা কোথা থেকে নিয়েছো আপু? ডান হাত, এটা ডান হাত দেখাচ্ছে তোমাদের, এটা ডায়মন্ডের, আর এটা অল দ্যাট শি ওয়ান্টস থেকে নেওয়া। Where is the ঠিক আছে, অন্য একটা ব্রাশ নেই, জাস্ট একটা কোনো মতে একটা কালার নিয়ে আমি জাস্ট চোখটা যেন খালি না থাকে সেই জন্য একটা নর্মাল একটা জাস্ট কালার নিয়ে আমি চোখের উপরে
দিয়ে দিই। মনে আছে তো? কি মনে আছে? আমার হেয়ার, হ্যাঁ আমার হেয়ার মাশাআল্লাহ ভালোই রং, আলহামদুলিল্লাহ। আচ্ছা, গতকালকে আমি কিছু ফটোশ্যুটের পিকচার মনে হয় আপলোড দিয়েছিলাম, ওখানে অনেকে বলছিল সব সময় এক ধরনের আই মেকআপ করো, সব সময় এক ধরনের আই মেকআপ করো। কেন সব সময় এক ধরনের আই মেকআপ করি? কারণ হচ্ছে গিয়ে আমার একদম ন্যাচারাল নুড মেকআপে থাকতে সবসময় ভালো লাগে, এটা হচ্ছে প্রথম কারণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে সব পিকচারেই এক ধরনের আই মেকআপ লুক দেখা যায়, কারণ একটা মেকআপ করে এমনও হয় 100-150 হিজাব আমার অ্যাট টাইম পড়তে হয়। সো 100-150 বার কিন্তু একদিনে মেকআপ চেঞ্জ করা পসিবল না, যার জন্য এমনভাবে আমার মেকআপটা করতে হয় যেন সব ধরনের হিজাবের সাথে আমার মেকআপটা ভালো যায়, এরকমভাবে। ওকে, সো এই আর কি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার। ওয়ালাইকুম আসসালাম হাবিবা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ফেসে অনেক অয়েল উঠে, কোন ফাউন্ডেশনটা দিলে বোঝা যাবে না? আচ্ছা, ফেসে অনেক অয়েল উঠে, সেই জন্য ফাউন্ডেশন না আপু, আপনাকে ভালো একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে যেটাতে আপনার অয়েল প্রডিউস হলেও মানে যেন সিবাম অয়েলটা কন্ট্রোল হয়, যেন হচ্ছে গিয়ে আপনার বেশি অয়েল বের না হয়ে যায় স্কিন থেকে। আমি হালকা করে একটা জাস্ট চোখের উপরে একটা দিয়ে নিয়েছি যেন হচ্ছে একটু ন্যাচারাল লাগে, ঠিক আছে? সো আমার কিন্তু এর মধ্যে হালকা করে আমার ফাউন্ডেশনটা সেট হয়ে গিয়েছে। এবার আমি এটা শেড নাম্বার হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে গিয়ে ফয়েরা ডুও একটা তোমার হাইলাইটার অ্যান্ড কন্ট্রোর, এটা দিয়ে তুমি ইজিলি, এটা কিন্তু লিকুইড কন্ট্রোর। ওকে, লিকুইড কন্ট্রোর হচ্ছে গিয়ে এটা লিকুইড কন্ট্রোর কিন্তু ফাউন্ডেশনটা পাউডার দিয়ে সেট করার আগে ইউজ করতে হয়। ওকে, সো আমি কন্ট্রোরটা ইউজ করে নিচ্ছি। এই কন্ট্রোরটা অনেক লাইট ওয়েট এবং ইজিলি ব্লেন্ড হয়ে যায়, এই জন্য আমার খুবই পছন্দ। ইনফ্যাক্ট অনেক আপুদের পছন্দ, অনেক রিভিউজ আছে, তোমরা চাইলে চেক করে দেখতে পারো। আসলে তোমার গালের সাইড দিয়ে খুব বেশি একটা কন্ট্রোল করার প্রয়োজন পড়ে না, যেহেতু আমি হিজাবি, তবুও একটু কন্ট্রোল করে নেই আমি। মানে হচ্ছে পুরোটা ফেস যে একদম সাদা 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 দেখাচ্ছে না, এটা হচ্ছে গিয়ে আর একটু টোন ডাউন হবে। ওকে, এটা একেবারে ন্যাচারাল করে দিয়েছি আমি, একদম অল্প করে দিয়েছি, সো দ্যাট একটু করে ব্লেন্ড করে দিচ্ছি ফাউন্ডেশনের সাথে। ওকে, ফাউন্ডেশনের সাথে সুন্দর মতো ব্লেন্ড করে দিচ্ছি, আর এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। আচ্ছা, যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে গিয়ে নোজ এরিয়াটাতে তোমার সুন্দর মতো ব্লেন্ড করা। ওকে, নোজ এরিয়াটা সুন্দর মতো ব্লেন্ড করা। ফয়েরার ফাউন্ডেশন থেকে শুরু করে মোটামুটি সব কিছু আমার খুবই পছন্দের। লিপসের পাশে মেকআপ ভাঁজ পড়ে যায়, আইজের নিচেও ভাঁজ পড়ে যায়, কি করলে এমন হবে না? আপু তোমার হচ্ছে গিয়ে চোখের নিচের এরিয়াটাতে তোমার হচ্ছে গিয়ে তোমার স্কিনটা কি বলে রিঙ্কলস পড়ে যাচ্ছে, সো তোমার স্কিন কেয়ার করতে হবে ভালো মতো। আর চোখের নিচে আর তোমার স্মাইল লাইনগুলোতে অল্প মেকআপ করতে হবে, ঠিক আছে? ওকে, সো এবার আমরা এটা কিন্তু তোমার ব্লেন্ড করে ফেললাম, আরেকটু ভালো মতো ব্লেন্ড করি না, আরেকটু ভালো মতো সুন্দর করে ব্লেন্ড করি।
এবার নোজের দুই সাইডে তো দিয়েছি, এবার এই পাশে যে হাইলাইটেড পয়েন্টটা আছে না, এই হাইলাইটেড পয়েন্টটা দিয়ে ঠিক নাকের যে আমি কন্ট্রোলটা করেছি, এই কন্ট্রোলটা যেন একদম সুন্দর মতো হয়, এই জন্য এইখান দিয়ে আমি এই হাইলাইটেড যে ইয়েটা আছে, কনসিলারটা আছে, এই কনসিলারটা দিয়ে নিব। পাশাপাশি চোখের নিচটা একটু হাইলাইট করার জন্য আমি এখানে একটু দিয়ে নিচ্ছি, এই জায়গাটা একটু দিচ্ছি, আর কপালে একটুখানি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 2 in 1। এটাতে তুমি কনসিলারও পাচ্ছ, আবার হচ্ছে কন্ট্রোলও পাচ্ছ, ক্রিম কন্ট্রোল অ্যান্ড কনসিলার। এটা খুবই ভালো, এটা অনেক আপুদের অনেক ফেভারিট, আসলে বলার কিছু নাই। এই ব্র্যান্ডটা, ফয়রা ব্র্যান্ডের মোটামুটি সব কিছুই আসলে আমার খুবই পছন্দ, খুবই 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 পছন্দ। অ্যান্ড স্টুডেন্টদের জন্য আমি বলবো যে একটা পারফেক্ট ব্র্যান্ড স্টুডেন্টদের জন্য। একেবারে এই বাজেটে আসলে এরকম ধরনের ইয়ে তোমরা পাবা না, মানে এত রিজনেবল প্রাইসে এই টাইপের এই কোয়ালিটির প্রোডাক্ট পাবা না। আপু ফাউন্ডেশনটা একটু দেখাবো। আচ্ছা এই যে এই হচ্ছে কি ফাউন্ডেশনটা, ফয়রা ফাউন্ডেশন। ওকে, ফয়রা ফাউন্ডেশন। চোখের নিচে আমি একটু হাইলাইট করে নিচ্ছি, চোখের নিচের এরিয়াটাতে, আর কপালে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। ওকে, সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। প্রাইস জানতে পার্পল পয়েন্ট পেজে যেতে হবে আপু, পার্পল পয়েন্ট পেজে যেতে হবে, কারণ নতুন করে ওরা কোনো অফার দিয়েছে কিনা আমি তা বলতে পারছি না। সো পার্পল পয়েন্ট পেজে গেলে চলে যাবে। ওকে, সো এবার চলে আসি আমরা মেইন পার্টে। ওয়ালাইকুম আসসালাম ফারিন আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও, আজকে লাইভ শেয়ারে তোমরা অনেকগুলা লিপস্টিক গিফট পাবা, অনেকগুলা লিপস্টিক। ওকে, সো এবার আমরা করব কি, ফয়রার যে নো ফিল্টার যে ট্রান্সপারেন্ট একটা সেটিং পাউডার আছে, এটা এক ধরনের লুজ পাউডার। অ্যান্ড এই লুজ পাউডারটা আমার খুবই পছন্দ, কারণ এটা না একদম মানে বানানা লুজ পাউডারটা যেমন ইয়েলো কালারের হয়, এটা কিন্তু ইয়েলো কালার না। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েলো কালার না, এটাতে জাস্ট এটা হচ্ছে গিয়ে তোমার এটার মধ্যে কোনো কালার নাই। এটা হচ্ছে নো ফিল্টার, মানে এটাতে কোনো কালার নেই, এটা জাস্ট নর্মাল পাউডারের মতো, তোমার স্কিন কালারটা স্কিন কালারেরই থাকবে। ওকে, তো আমি এরকম একটা পাউডার ব্রাশ নিয়ে আমি হচ্ছে গিয়ে লুজ পাউডার নিচ্ছি। লুজ পাউডার নিয়ে সবার আগে আমি চোখের নিচে এবং পুরো ফেসে আমি লুজ পাউডারটা দিয়ে, মেইনলি লুজ পাউডার দিয়ে আমি সবার আগে স্কিনটাকে সেট করি। ঠিক আছে, সবার আগে আমি লুজ পাউডারটা দিয়ে স্কিনটাকে সেট করি, কারণ লুজ পাউডার দিয়ে তোমার ফাউন্ডেশন বলো সব কিছু অনেক ভালো মতো সেট হবে, তোমার বেসটা স্মুথ হবে, দেখতে সুন্দর লাগবে, মানে স্মুথ লাগবে, একদম আই সুদিং লাগবে তোমার বেসটা। বাট কম্প্যাক্ট পাউডারটা তোমাকে যেটা করে, আমি কম্প্যাক্ট পাউডার যখন ইউজ করবো তখন তোমাদেরকে বলছি, তোমরা আমি যেভাবে মেকআপ করছি এভাবে যদি মেকআপ করো তাহলে তোমাদের কিন্তু ফাউন্ডেশন একেবারে অল ডে সেট থাকবে, অল ডে, একদম সারা দিন তোমাদের ফাউন্ডেশন সেট থাকবে, সারা দিন তোমাদের ফাউন্ডেশন এভাবে সেট থাকবে। কতগুলা কমেন্ট করলাম, আপু লেন্স পরতে পারি না, কি করবো? আচ্ছা, লেন্স পরতে পারো না আপু, প্র্যাকটিস করতে করতে পেরে যাবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে দেখাবো লেন্স পরে কিভাবে পড়তে হয় না হয়। ওকে, সো ফার্স্টে এভাবে পাউডার দিয়ে তুমি হচ্ছে গিয়ে লুজ পাউডার দিয়ে সেট করে নিবে। আর আমি যে মাঝখানে কিছুক্ষণ ওয়েট করেছি না ফাউন্ডেশনের জন্য, ফাউন্ডেশনটা একটু সেট হোক, সো এই ফাউন্ডেশনটা যেটা কিনা ম্যাট ফাউন্ডেশন, ওটা তোমরা যদি একটু ওয়েট করো ওটা কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে যায়, তখন অতিরিক্ত তোমার লুজ পাউডারের প্রয়োজন হয় না। ওকে, সো এখন আমার কিন্তু লুজ পাউডার দিয়ে সেট করা ডান। লুজ পাউডার দিয়ে সেট করার পরে এবার আমরা করব কি, এটাকে আরেকটু ভালো মতো সেট করতে আমরা একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করব, এবং এটা হচ্ছে গিয়ে তোমার কম্প্যাক্ট পাউডার, ফয়রা ব্র্যান্ডের একটা কম্প্যাক্ট পাউডার। ওকে, এটার শেডের নাম হচ্ছে ন্যাচারাল বেজ। এটা আমরা জাস্ট এভাবে করে ডাস্ট অফ করে পুরোটা ফেসে এভাবে ড্যাব 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 করে আমরা পুরোটা ফেসে পাউডারটা দিয়ে দিব, কম্প্যাক্ট পাউডার। প্রথমে লুজ পাউডার দিয়ে সেট করে তারপরে জাস্ট হালকা করে ব্রাশের মধ্যে নিয়ে তোমরা ইয়েটা সেট করে নেবে। ঠিক আছে, তোমরা এই যে কি বলে তোমাদের বেস মেকআপটা সেট করে নেবে, বাস। এই হয়ে গেল আমার বেসটা ফুললি সেট। এবার আমি যে এতগুলো পাউডার ইউজ করলাম, তারপরে হচ্ছে কনসিলার ইউজ করলাম,
এত কিছু, মোটামুটি অনেক কিছু কিন্তু আমি আমার ফেসে ইউজ করেছি। এখন আমি যেটা করব, আবারও এই যে ফেশিয়াল মিস্টটা আছে না, এই ফেশিয়াল আপু তুমি আমাদের দোহারে এসেছিলে, বাট আমি আসতে পারি নাই, অনেক কান্না করেছিলাম, এক্সামের জন্য যেতে পারি নাই, আম্মু দেয় নাই। আহারে লুবাবা আপু, দিস ইজ মাই ফেভারিট। তোমরা দেখবে কতবার যে আমি এটা ইউজ করি। এটা তোমরা পার্পল পয়েন্টে পেয়ে, যা যা ইউজ করছি আজকে তোমরা মোটামুটি সব কিছু পার্পল পয়েন্টে পেয়ে যাবে। ওকে, কমেন্ট পড়ে, হ্যাঁ আপু কমেন্ট পড়ছি তো। ফাউন্ডেশনটাকে ড্রাই স্কিনে ইউজ করা যাবে? ইয়েস, ফাউন্ডেশনটা ড্রাই স্কিনে ইউজ করা যাবে, অল টাইপ অফ স্কিনে তোমরা ইউজ করতে পারবে ফাউন্ডেশনটা, ঠিক আছে। সো এবার হচ্ছে কি, আমার বেসটা জাস্ট তোমার এটা কি বলে, সেটিং স্প্রেটা শুকালেই আমার বেসটা একেবারে পারফেক্টলি সেট হয়ে যাবে, জাস্ট পারফেক্টলি সেট হয়ে যাবে। হিজাবের টিউটোরিয়ালটা ইউটিউবে নেই, আমি দিব। ওকে, সুন্দর একটা ব্রুচ আছে আমার কাছে, ব্রুচটা আমি এখানে পরি না, এদিক দিয়ে আমার ফাউন্ডেশনটা সেট হয়ে যাক। আচ্ছা, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমার এত ভালো লাগে, প্রত্যেকদিন ফজরের আজানের সময় বৃষ্টি হয়, একটা ঝুম বৃষ্টি, তখন বৃষ্টি দেখে আমার আর ঘুমাতে ইচ্ছে করে না, অনেক ভালো লাগে। ড্রেসটা যেটা পরে আছি এটা আফসানাস ক্রিয়েটিভ শপ থেকে নেওয়া। পিগমেন্টেশনের জন্য কি ইউজ করলে ঠিক হবে? পিগমেন্টেশনের জন্য মেকআপের ক্ষেত্রে তুমি কনসিলার দিয়ে সব কিছু ঢেকে ফেলতে পারবে, বাট স্কিন কেয়ারের লাইভে আমি পিগমেন্টেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে। সো আমার ফেস কিন্তু অলরেডি সেট, এখনও কিন্তু শুকায়নি। যতক্ষণ না পর্যন্ত মিস্টটা শুকাবে, ভালো মতো পারফেক্টলি ড্রাই আউট হবে, ততক্ষণ পর্যন্ত ফেসে হাত দেওয়া যাবে না। এর মধ্যে যদি তোমরা ফেসে হাত দিয়ে ফেলো, তোমাদের মেকআপ কিন্তু উঠে চলে আসতে পারে। কারণ আমরা যখন যে কোনো সেটিং স্প্রে ইউজ করি, এটা কিন্তু পানির মতো থাকে, ভেজা অবস্থায় থাকে, মেকআপটাকে মেল্ট করে ওরা সেট করতে থাকে, একটু প্রসেসিং হয় আর একটু সময় লাগে। সো এই সময়ের মাঝখানে তুমি যদি সময় না দিয়ে তাড়াহুড়ো করে ফেসে হাত দিয়ে ফেলো, তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে। যেটাও আমি আসবো আপু আমার আগের আইডিটা রিপোর্ট মেরে কারা যেন উড়াই দিছে, এটা আবার অন্য নাম দিয়ে খুললাম, তাই আহারে খুবই দুঃখের কথা। আমারও একটা গ্রুপ চলে গেছে কয়েকদিন আগে, আমার হিজাব হলি গ্রুপ, প্রায় 2,21,000 মেম্বার ছিল, চলে গেছে গ্রুপটা। নতুন গ্রুপে তোমরা সবাই জয়েন করো। হ্যাঁ আপু, অ্যাবসলিউট নিউ ইয়র্ক বেস্ট নাকি তুমি আজকে যেটা ইউজ করলে এটা বেস্ট সাজেস্ট করো? আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের মধ্যে তুমি হচ্ছে গিয়ে ইয়েলো যে কনসিলারটা আছে ওটাও আমার খুব পছন্দ, ফয়েরার এটাও খুব পছন্দ। যদি বাজেটের দিক থেকে বলো, আমার মনে হয় যে ফয়েরাটা একটু বেশি এগিয়ে থাকবে, কারণ এটার প্রাইসটা একটু রিজনেবল। আর ওইটা হচ্ছে গিয়ে, ওইটার একটা ব্যাপার হচ্ছে কি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের তোমার শেড পাওয়া যায় না, যেমন এই শেডটা দিয়ে আমি ইজিলি হাইলাইট করতে পারি, কনসিলার ফাউন্ডেশনের পরে আমি সুন্দর মতো হাইলাইট করতে পারি ফয়েরার এই কনসিলারটা দিয়ে। এটার শেড নাম্বার কত, 101 লাইট শেড। এই ধরনের লাইট শেডগুলো তুমি আবার অ্যাবসলিউট নিউ ইয়র্কে পাবে না। সো আমার মনে হয় যে মোটামুটি ফয়েরাটা বেস্ট। আর যদি কভারেজের কথা চিন্তা করি, দুইটাই ফুল কাভারেজ, ড্রাগ স্টোরের মধ্যে দুইটাই ভালো। না এখন বৃষ্টি হচ্ছে না, আমার এখানে বৃষ্টি হচ্ছে। অ্যাবসলিউট নিউ ইয়র্ক আমার খুবই পছন্দ, ফয়েরাও আমার খুব পছন্দ। আর অ্যাবসলিউট নিউ ইয়র্কটা হচ্ছে কি একদম ওয়াটারপ্রুফ যে তা না, বাট অনেকক্ষণ স্টে করে। বাট ফয়েরাটা একদম ওয়াটারপ্রুফ, এটা একেবারে ফেসের মধ্যে থাকে। ওকে, সো আমার ফেসটা এখনও পুরোপুরি সেট হয়নি, আর একটু ভিজা ভিজা আছে, সো এটা একটু শুকিয়ে যাক, ঠিক আছে। তাড়াতাড়ি লিপস্টিকটা লাগাও। লিপস্টিকগুলো সবগুলো সোয়াচ করে দেখাবো আজকে, আমি সবগুলো সোয়াচ করে দেখাবো, কারণ আজকে আমার তোমার সাথে অনেকক্ষণ থাকার ইচ্ছা আছে। তোমরা লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে থাকো, আমরা ইনশাল্লাহ হিজাব হলিকে আবারও 2 লাখে নিয়ে যাবো, ইনশাল্লাহ। হ্যাঁ আপু, অনেক কষ্ট লেগেছে গ্রুপটার জন্য, তাই আপু তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও আমাদের নতুন গ্রুপে, বেশি বেশি করে পোস্ট করবে, সুন্দর সুন্দর রিভিউ পোস্ট করবে। সাউন্ড কম আসছে, মাইক ইউজ করছি না তাই সাউন্ড কম আসছে আপু, আমি আরেকটু জোরে কথা বলা ট্রাই করছি তোমাদের জন্য। ওকে, সো এবার আমরা করব কি, আমি এর মাঝখানে এটা ভালো মতো শুকাতে আমি একটু আই মেকআপটা হালকা করে ফেলি, তাই না? আরেকটু সুন্দর করে করি। আই মেকআপটা একদম বেশি লাইট হয়ে গিয়েছে আমার। অ্যাকচুয়ালি না একেবারে অল্প আই মেকআপই সবচেয়ে পছন্দ, মানে একদম ড্রামাটিক আই মেকআপ, আই লুক আমার ভালোই লাগে না। আচ্ছা
তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন, আমার সামনে আরো কয়েকটা মেকআপ লাইভ আছে, ওই লাইভগুলোতে কি ধরনের লুক ক্রিয়েট করলে তোমাদের কাছে ভালো লাগবে আমাকে একটু কমেন্ট করে বলো তো, তাহলে আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবো। অ্যান্ড তোমাদের সাথে দরকার হলে যদি আমি নাও পারি আমি ট্রাই করলাম, তোমাদের সাথে গল্প করতে করতে দেখলাম যে কেমন হয়, কি টাইপের মেকআপ লুক তোমরা দেখতে চাও বলো দেখি আমার কাছে। ওকে, হালকা করে আমি একটা ইয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে আজকে আমার হিজাবটার কারণে না অনেক বেশি একদম সাদা লাগছে, অনেক বেশি সাদা লাগছে। আমি একটা কাজ করে দেখি তো, ভ্যানিটির লাইটটা অফ করে কি অবস্থা হয়। ওয়েট মিনিট, এটা ঠিক আছে তাই না? এই লাইটিংটা তাও সাদা লাগছে। এনিওয়েজ এটাই ঠিক আছে তাই না? এটাতে ভালো মতো বোঝা যাচ্ছে। এটা ঠিক আছে নাকি আগেরটা ঠিক ছিল বলো তো তোমরা? চুলে ক্রাউন, চুল না ক্রাউনের ফিতা। এটা লেন্সের নেম অ্যান্ড শেড। আচ্ছা, এটা 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 খুব সম্ভবত একটা কি শেড আমার মনে নেই। এটা একটা কোরিয়ান লেন্স, এটা জানি, বাট তোমার হচ্ছে গিয়ে মনে নেই। ওকে, সো এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটু হাইলাইট দিয়ে নিই। ওকে, ফয়রা ব্র্যান্ডের বেস্ট প্রোডাক্টই হচ্ছে কি ওদের ফাউন্ডেশনটা। ওদের আরেকটা নতুন জিনিস এসেছে, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এটা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপু। কাজল, কাজল দিব না, আজকে আইলাইনার দিব। আজকে আইলাইনার দিব, কারণ আজকে একটা নতুন নতুন না ঠিক তোমাদের জন্য হচ্ছে ম্যাগনেটিক আইলাইনার অ্যান্ড আইল্যাশ সুইট এসেছে আমার কাছে, এটা এসেছে। সো এটা হচ্ছে গিয়ে তোমার আজকে আমি ইউজ করব তোমার ইয়ে করে, কি যেন বলে, আইল্যাশও করবো আবার হচ্ছে কি ইউজ। আচ্ছা, যেটা বলছিলাম, যাদের আইব্রাউজ হচ্ছে গিয়ে খুবই হালকা অ্যান্ড রেগুলার ইউজ করার জন্য। আপু তুমি কি কোনো পেজের জন্য মেকআপ করছো আজকে? ইয়াস আপু, আজকে আমি পার্পল পয়েন্টের জন্য মেকআপ করছি। ওকে, ফয়রা ব্র্যান্ডের নতুন একটা প্রোডাক্ট এসেছে, এটা দেখো দেখতে কি চিকন, একদম চিকন একটা জিনিস। আর এটা হচ্ছে গিয়ে তোমার একটা আইব্রো পেন্সিল। হ্যাঁ, এটা একটা আইব্রো পেন্সিল। এটা হচ্ছে যাদের আইব্রো একদম হালকা, তোমরা চাচ্ছ যে সুন্দর মতো ড্র করতে, এটা দেখো একেবারে চিকন। এটা দিয়ে তোমরা ইজিলি দেখো চিকন করে করে ছোট 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 স্ট্রোক দিয়ে তোমরা কিন্তু ন্যাচারালভাবে আইব্রোসটাকে আর্ট করতে পারবে। এটা খুবই অ্যামেজিং একটা জিনিস, একদমই নতুন এসেছে। বাট আমার হয়েছে কি, আমি এটা অ্যাপ্লাই করতে পারি না। আমি আজকে অ্যাপ্লাই করতে গিয়েছিলাম, এটা আমি অ্যাপ্লাই করতে পারি। এটার সাথে খুব সুন্দর একটা স্প্যাচুলা, এটাকে স্প্যাচুলা বলে খুব সম্ভবত, এটাকে স্প্যাচুলা আছে, যেটা কিনা তুমি সুন্দর মতো আইব্রোসটাকে ব্রাশ করে নিতে পারবে খুব ইজিলি। অ্যান্ড এটার প্যাকেজিংটা অনেক সুন্দর। যাদের আইব্রোসটা একটু ন্যাচারাল, আমার মতো অত ঘন না, তাদের জন্য এটা পারফেক্ট হবে। ওকে, কারণ আমি ট্রাই করতে গিয়েছি, আমার দেখা যাচ্ছে যে আইব্রোজে আমার এত ঘন, এটা অনেক বেশি লাইট হয়ে যায়। আমার হেয়ার দেখা যাচ্ছে? কোথায় হেয়ার দেখা যাচ্ছে? হিজাব ফুল কভারেজ হয়নি। আচ্ছা, ওকে, কমেন্ট পড়ছি আইমান আপু, কমেন্ট পড়ছি তো, সবার কমেন্ট পড়ছি। সো এটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো, যারা হচ্ছে কি একটা ভালো রিজনেবল প্রাইসের মধ্যে ফয়রা ব্র্যান্ডের একটা ইয়ে চাচ্ছ, তারা কিন্তু এটা নিতে পারো, ঠিক আছে? সো এটা আমি রেখে দিলাম, কারণ এটা আমি ইউজ করিনি আজকে। আমি ইউজ করতে গিয়েছিলাম, দেখেছি আমার আইব্রোজ এত ঘন যে আইব্রো পেন্সিলটার প্রাইস কত আমি জানি না আপু, বাট খুবই রিজনেবল হবে। তুমি চাইলে ফয়রা পেজে, সরি পার্পল পয়েন্ট পেজে গিয়ে ইনবক্স করতে পারো। আগেরটা ঠিক ছিল, আগেরটা ঠিক ছিল লাইটিং, আগেরটা বেশি লাগছিল না, এখন এটাই আমার মনে হয় যে ঠিক আছে। ওকে, আগের লাইটটা ঠিক ছিল, আগের লাইটটা ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আগের লাইটটা দিয়ে আসি। স্লিভসের ডিজাইনটা দেখা, ওকে দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ জুনাইরা আপু, থ্যাংক ইউ। আগে লাইট আগেরটাই দাও, এখন ভালো লাগছে না। ওকে, আগেরটা দিয়ে আসছি এবার, ঠিক আছে?
ওকে, সো এবার আমার কিন্তু বেজ একদম সেট হয়ে গেছে। অ্যান্ড কেমন সেট হয়েছে আমি তোমাদেরকে বুঝাই, কিভাবে দেখাই। দেখো মানে পুরো ফেসের মেকআপ এমনভাবে সেট হয়েছে যে তুমি টিস্যু দিয়ে মুছলেও তোমার টিস্যুতে কোনো ধরনের কোনো মেকআপ আসবে না। ওকে, অ্যান্ড নট অনলি দ্যাট, তোমরা যখন এই মেকআপ করে বাইরে যাবে, তোমরা যদি সোয়েটও করো, ঘামও, তবুও কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ওকে, যারা শেয়ার করে দিবে যেন সবাই দেখতে পারে আজকের লাইভটা। অ্যান্ড যে সবচেয়ে বেশি শেয়ার করবে যে তা না, যাদের নামের পাশে তোমার শেয়ারের কথাটা আসবে তাদের মধ্যে থেকে কিন্তু গিফট দেওয়া হবে। ওকে, আচ্ছা, আইব্রো পেন্সিলটা দিয়ে সুন্দর করে ড্র করা যায়, অনেক ইজি। হ্যাঁ, আইব্রো পেন্সিল দিয়ে অনেক সুন্দর মতো ড্র করা যায়, এটা খুবই ইজি, এটা খুবই সত্যি কথা। কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার আইব্রোস এত ঘন যে আমার আইব্রোস হচ্ছে গিয়ে আমি যদি মানে ড্র করতে যাই তাহলে ওইভাবে হয় না। আজান দিয়েছে, সো আমরা একটু চুপ থাকি এখন। ভ্যানিটি লাইটটা বেশি হয়ে যাচ্ছে ইদানিং আমার জন্য। না আপু, এই হিসাবগুলো কিছুদিন পরে সুতা ওঠে না, এটা অনেক ভালো কোয়ালিটির একটা হিসাব, ইজি ক্লিকে পাবা। Hi, I'm 14. Only 14. Hey. কোন ক্লাসে পড়ো? সো যে বেজ মেকআপটা আমি করলাম, এই বেজ মেকআপটাতে তোমাদের জাস্ট তোমরা সারাদিন এভাবেই থাকবে, সারাদিন তোমাদের বেজ মেকআপ এভাবেই থাকবে, কোনো নড়বড়ে হবে না, কিছুই হবে না, তোমরা ইজিলি এভাবে সারাদিন স্টে করতে পারবে। ফয়রা ব্র্যান্ডটা আসলে অনেক সুন্দর। স্পুলি বলে, আচ্ছা ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ নুসরাত আপু। আমার একটা কমেন্টও পড়ছো না। সানজিদা আপু, পড়ছি তো। একটু হাইলাইটার দিয়ে ফেলিয়ে ফেসের মেকআপ আমার অলমোস্ট ডান। বেজ মেকআপটাই বেসিক্যালি আজকে আমি করতে এসেছিলাম, অ্যান্ড এরকম একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক তোমাদেরকে আমি দিতে চাচ্ছিলাম। এত ফোন আসছে আজকে। ওকে, সো এবার আমরা লিপ সোয়াচে চলে যাই। লিপ সোয়াচে আগে যাব নাকি পরে যাবো? আচ্ছা, আমার কাছে একটা ম্যাগনেটিক আইল্যাশ সুইট আছে, এটার ভেতরে তোমরা দেখো, যারা আইল্যাশ করতে পারো না তাদের জন্য হচ্ছে গিয়ে এটা অনেক ভালো। এই সেটের মধ্যে খুব সুন্দর সুন্দর আইল্যাশ তো আছেই, পাশাপাশি তোমরা দেখো এখানে একটা আইলাইনারও আছে, আবার হচ্ছে গিয়ে একটা তোমার হচ্ছে গিয়ে কি বলে ভালো একটা টুইজারও আছে, যেটা দিয়ে তুমি ধরে সুন্দর মতো পড়তে পারবে। দিস ইজ সো নাইস। বাট ম্যাগনেটিক আইল্যাশটা হচ্ছে গিয়ে একটু কি বলে মানে থাকে না কেন জানি আমার মনে হয়। তাও চলো ট্রাই করে দেখি। এর আগে তো আমি অন্য একটা ট্রাই করেছিলাম, এটা আরেকটা, সো দেখি কি হয়। আচ্ছা, অনেকেই আমাকে বলেছো যে আপু, না অনেকে না, আজকে একটা কমেন্ট দেখলাম যে বলতেছে যে আপু তুমি কি পার্পল পয়েন্টের কি একটা মাস্কারা সাজেস্ট করছো, এত বাজে, এটা সেটা হ্যান ত্যান অনেক কিছু বললো। কিন্তু আমার কথা হচ্ছে পার্পল পয়েন্টের যে ফয়রা ব্র্যান্ডের যে মাস্কারাটা, এটা আমি নিজেই ইউজ করি, রেগুলার ইউজ করি। ইনফ্যাক্ট আমার কাজিনরা সবাই আমার রিকমেন্ডেশনে সবাই নিয়েছে, সবাই ইউজ করছে, কারো তো কোনো প্রবলেম আমি দেখি নাই। বাট কেন যে ওই আপুটার প্রবলেম হয়েছে? ফয়রার এই মাস্কারাটা ওয়ান অফ দ্য বেস্ট মাস্কারা এভার, ওয়ান অফ দ্য বেস্ট মাস্কারা। এই মাস্কারার আপু আচ্ছা ওকে, সো এই যে ফয়রার যে তোমার হচ্ছে গিয়ে মাস্কারাটা, এটা ওয়ান অফ দ্য বেস্ট মাস্কারা। এটা হচ্ছে 9D মাস্কারা, অ্যান্ড এই মাস্কারাটা ওয়াটারপ্রুফ, এটা অনেক সুন্দর ভলিউম দেয় তোমাকে,
খুবই চমৎকার একটা মাস্কারা। আমি হালকা করে একটু মাস্কারা দিয়ে নিচ্ছি, একেবারেই হালকা, কারণ আমি যেহেতু আইল্যাশ পরবো। তা না হলে আমি রেগুলারলি এই মাস্কারাটা ইউজ করে, তোমরা দেখো আমি জাস্ট একবার নিয়ে 2 চোখে দিয়ে দিয়েছি, তাতেই দেখো চোখটা মানে মনে হচ্ছে না যে অনেক সুন্দর লাগছে। আইল্যাশটা অনেক বড় বড় হয়ে যায় যখন এটা ইউজ করা হয়। জাস্ট একবার নিয়ে আমি ইউজ করেছি, দ্যাটস ইট, আমি আর কিছু করিনি। জাস্ট তোমরা আইল্যাশটা দেখলেই বুঝতে পারবে যে কি অবস্থা। অনেক ভালো একটা মাস্কারা। মানে আমার কাছে ড্রাগ স্টোরের মধ্যে সবচেয়ে পছন্দের মাস্কারা ছিল আমার মেবিলিনের সবগুলো মাস্কারা। মেবিলিনের সব মাস্কারা আমার খুবই পছন্দ, বাট এখন আমি জাস্ট ফয়েরা ছাড়া কিছু বুঝি না। আমার এটা অনেকদিন যাবত আমি ইউজ করছি, অলমোস্ট তোমার 3 থেকে 4-5 মাস যাবত আমি এটা ইউজ করছি, ফয়েরার এই মাস্কারাটা। বাট এখনো পর্যন্ত ড্রাই আউট হয় নাই, এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে খুব সুন্দর মতো মাস্কারাটা ভলিউম দেয়। আমি কিন্তু আজকে কোনো ধরনের কোনো মানে মাস্কারাটাকে সুন্দর মতো কার্লও করে নেই, কোনো ধরনের কোনো কার্লারও ইউজ করে নেই। তারপরেও তোমরা দেখো মাস্কারাটা খুবই ভালো। আমি জানি না উনি কেন বললো যে কি মাস্কারা ইউজ করলে, এটা কি আসলে পার্পল পয়েন্টের হেটার্সে কিনা নাকি কি আমি জানি না, বাট আমার কাছে এই মাস্কারা অনেক ভালো লেগেছে। মাস্কারাটা অনেক ভালো লেগেছে। প্রাইস কত? মাস্কারাটার প্রাইস খুব সম্ভবত 380 টাকা এরকমই হবে, 300 বা 400 টাকা এরকম, এর বেশি না। অনেক ভালো একটা মাস্কারা। তোমরা কারা কারা ট্রাই করেছো বলো তো? আপু তোমার কথাতে ভরসা পাই কিনতে। থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি ফ্যাশন বাই সাথে লাইভ করবা মানে আমি বুঝি নাই আপু কি বলছো। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু, থ্যাংক ইউ। আইল্যাশের প্রাইস কত? আইল্যাশটার প্রাইস পেজ ইনবক্স করতে হবে, ঠিক আছে? প্রাইস জানতে হলে ফয়েরা পেজ ইনবক্স করতে পারলে। বাট দিস মাস্কারা হাইলি রিকমেন্ডেড বাই মি, ওয়ান অফ দ্য বেস্ট মাস্কারা। আমি ওদের মাস্কারা রেগুলার ইউজ করি, আমি ওদের ফাউন্ডেশন রেগুলার ইউজ করি, আমি ওদের ফেশিয়াল মিস্ট রেগুলার ইউজ করি, আমি ওদের লুজ পাউডারটা ইউজ করি, কারণ লুজ পাউডারটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ফিনিশিং দেয়। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার ফেসটা কি সুন্দর মতো বেসটা ক্রিয়েট হয়ে গিয়েছেন। তুমি যখন মেকআপটা করবে ফয়েরা ব্র্যান্ড দিয়ে, তোমার জাস্ট মনেই হবে না তুমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছো। একেবারে তোমার মানে বেসটা এত হালকা, এত লাইট ওয়েট থাকবে, মানে তোমার মনেই হবে না। কিন্তু তোমাকে কিন্তু আবার ফুল কাভারেজ একটা ইয়েও দিবে, কি বলে, ফুল কাভারেজ একটা ইফেক্টও দিবে, মানে পুরোটা ফেস ফুল কাভারেজও থাকবে। আবার হচ্ছে কি সুন্দর মতো সেট থাকবে। তুমি পানি দাও, যা ইচ্ছা তাই দাও, তোমার কিছুই হবে না। দিস ইজ জাস্ট ওয়ান অফ দ্য বেস্ট। I love it. ফাউন্ডেশনটা আমার অনেক ভালো লাগে, তোমরা মাস্ট ট্রাই করবে। এটা হচ্ছে ফয়েরা ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন, খুবই ভালো। তারপরে মাস্কারা যেটা আছে এটা অনেক ভালো, মাস্কারাটা খুবই ভালো। তারপরে ওদের যে ফুল কাভারেজ কনসিলারটা আছে এটা খুবই ভালো, সবই ভালো, মোটামুটি সবই ভালো। আবার শুধু ব্লাশনটা বাদ দিয়ে বাকি সব কিছুই ভালো লাগে। ওকে, সো ওরা যে ম্যাগনেটিক আইল্যাশটা এনেছে, এই আইল্যাশটা আমরা সবার লাস্টে ট্রাই করব, ঠিক আছে? তার আগে আমরা যেটা করব, আমাদের যে গিফটটা আমরা রেখেছি, এই গিফটটা, এই যে এটার নাম হচ্ছে তোমার নাইস ফেস নামের একটা চাইনিজ ব্র্যান্ড। এটা হচ্ছে কি ওরা বলছে লিপ গ্লস প্লাস ম্যাট এটার মধ্যে আছে। এটার মধ্যে তোমার টোটাল 5টা লিপস্টিক আছে। ওয়াও, কালারগুলো খুবই সুন্দর। এখানে টোটাল 5টা লিপস্টিক আছে। ওকে, এরকম করে 5টা লিপস্টিক আছে এখানে, এবং 5টা লিপস্টিক ছাড়া তোমার কাছে আবার লিপ গ্লসও আছে। সো এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। সো চলো আমরা লিপস্টিকগুলো একটা একটা করে ট্রাই করি। সবার আগে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে 1 নাম্বার শেড। এটা একটু বার্গেন্ডি টাইপের, একটু ব্রিক রেড টাইপের একটা কালার। বার্গেন্ডি যে শেডটা আছে সবগুলো ট্রাই করব। সব কিছু ডিটেলস পিন করে দাও আপু। আমার কাছে ডিটেলসটা এখন নেই রাইট নাও। ডিটেলসটা পার্পল পয়েন্ট থেকে আপু যদি দেখে থাকো তুমি আমাকে, তাহলে তুমি একটু কমেন্ট করে দাও তো, আমি কমেন্টটা করে দেই, পিন করে দেই। আচ্ছা, সবার আগে আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ব্রিক রেড টাইপের যে শেডটা আছে, এই শেডটা। চলো আমরা একটু সোয়াচ করে দেখি ফার্স্টে। ওকে, সোয়াচ তো ডান। চকলেটি টাইপের একটা স্মেল এটা। আচ্ছা, চলো আমরা ট্রাই করে দেখি লিপস্টিকটা কেমন আউটপুট আসে লিপসের মধ্যে।
ওকে, সো এটা হচ্ছে কি ব্রিক রেড টাইপের একটা কালার, ভালো কিন্তু তাই না? ঠিক মতো দিয়েছি লিপস্টিকটা। এটা হচ্ছে কি সোয়াচটা, হ্যাঁ এটা হচ্ছে কি সোয়াচটা, অ্যান্ড এটা হচ্ছে 01 নাম্বার শেড। আচ্ছা 1 মিনিট, ওকে কমেন্ট পড়ছি। ওকে, সো সবার আগে আমি যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ব্রিক রেড টাইপ। ওকে, সো এটা হচ্ছে গিয়ে তোমার 01 নাম্বার শেড। ওকে, সো এটা ম্যাট। ওকে আপু, এর সাথে পিঙ্কটা অ্যাড করো। এটার সাথে পিঙ্কটা অ্যাড করব না, সবগুলো আলাদা আলাদা করে আমরা সোয়াচ করবো। ওকে, এটা ছিল নাম্বার 1 শেড। হ্যাঁ, একটার মধ্যে তোমার টোটাল 5টা লিপস্টিক আর হচ্ছে গিয়ে লিপ গ্লসও আছে একটা, সবগুলো মিলে এটার প্রাইস হচ্ছে 480 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে মাত্র 480 টাকা। সো আমি একটা একটা করে ট্রাই করছি। আমি একটা ফেশিয়াল ওয়াইপস নিয়ে নেই, ওয়াইপস নিয়ে আমি সুন্দর মতো মুছে ফেলি। আলহামদুলিল্লাহ, আমিও ইউজ করছি আপু। তোমাকে দেখে আমি তেমন পারি না মেকআপটা, তোমারটা দেখে ট্রাই করি। তাই সাদিয়া আপু, থ্যাংক ইউ। ওয়াইপস দিয়ে তো উঠছে না, এটা এতটাই ম্যাট, মানে এটা ফয়েরার মতো খুব সম্ভবত হচ্ছে, উঠে না, উঠতে চায় না এরকম টাইপের। আচ্ছা, তো যদি না উঠে তাহলে আমরা কি করব? একটা কটন প্যাড নিয়ে তারপরে একটা মেকআপ রিমুভার। আপু লাইভটা আটকে যাচ্ছে কেন আপু? বারবার কল আসছে তো আমার, যার কারণে লাইভটা আটকে যাচ্ছে। ওকে, সুন্দর মতো উঠিয়ে ফেলেছি। এবার যেটা করব, আমি হালকা করে একটু ফাউন্ডেশন দিয়ে নিব এই জায়গাটার মধ্যে। ফাউন্ডেশন অবশ্য না দিলেও চলে, একটুখানি ফেস পাউডার দিলেও হয়। ওকে, আপু এত আওয়াজ আসতেছে কেন? কিসের আওয়াজ, কিসের সাউন্ড হচ্ছে? রিমুভার দিয়ে উঠাচ্ছি, হ্যাঁ রিমুভার দিয়ে উঠাচ্ছি, রিমুভার দিয়ে ইজিলি উঠে যায়। ওকে, সো এবার আমরা ট্রাই করবো 02 নাম্বার শেড। এটা হচ্ছে কি একেবারে রেড কালার, নাইস ফেসের একেবারে রেড কালারটা এবার আমরা ট্রাই করব। ওয়াও, এটা একেবারে হট রেড কালার। ভেরি নাইস না? এই রেড কালারটা খুব সুন্দর না আপু? এবার উপরে লিপসটা আর্ট অনুযায়ী লিপস্টিক নাও প্লিজ। তুমি কেমন যেন
মোটা করে পরো লিপস্টিক। হ্যাঁ, আমার লিপসটা চিকন তো, এই কারণে আমি মাঝে মাঝে একটু ওভারড্র করি, আমার ভালো লাগে। লিপস্টিকটা কিন্তু বেশ সুন্দর, তাই না? আবার বেশ ফুল কাভারেজও, লিপস্টিকের মধ্যেও কিন্তু ফুল কাভারেজ আছে। আর লিপস্টিকটা বেশ লাইট ওয়েট, ভালোই। ওকে, সো এটা হচ্ছে গিয়ে তোমার রেড কালারটা। আমরা এগুলো গিফটের জন্য রাখছি। এগুলো অ্যাকচুয়ালি গিফটের জন্য রাখছি না, মানে যেটা আমি পড়ছি, ইউজ করছি, এটা আপনাদের জন্য যেটা গিফট যাবে সেটা না, আপনাদের জন্য ইনটেকটাই যাবে, নো ওয়ারিজ। আমারটা আমার কাছেই থাকবে। ওকে, শূন্য মতো উঠে ফেলেছি, ড্রাই হওয়ার আগে উঠে ফেলেছি। ওকে আপু, মহিলাটাকে ব্লক করো। কোন মহিলাটাকে? হট রেড কালার, ইয়েস। ফ্যাশন বাই আরোরার সাথে, হ্যাঁ ইনশাল্লাহ করবো তো। আচ্ছা, থার্ড নাম্বার যে শেডটা, এটা একেবারে লাইট কালারের একটা শেড, একদম স্কিন নিউড কালার। এটা দিলে আমি জানি না আমাকে কেমন লাগবে, অদ্ভুত লাগতে পারে, চলো দেখি। এটা একেবারে লাইট কালার, ভালো মতো। আচ্ছা, এটা দেওয়ার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে একটুখানি ফাউন্ডেশন নিয়ে লিপসের চারপাশে দিতে হবে, তা না হলে এটা একদম ডার্কের সাথে ম্যাচ হয়ে কালারটা বোঝা যাবে না। এবার এটাকে আমি ব্লেন্ড করে দিই। আচ্ছা, সো ব্লেন্ড করে দিয়েছি আমি এটা। আপু তুমি গিফটটা কাকে দিবা বইলো সবাইকে? হ্যাঁ বলবো, শেষ পর্যন্ত থাকো আমার সাথে। এটা হচ্ছে গিয়ে তোমার একেবারে স্কিন নোট কালার। এই কালারগুলো সাধারণত একদম বোল্ড আই মেকআপের সাথে খুব ভালো যায়। এটা একদম মানে বুঝাই যাচ্ছে না লিপস্টিক কিছু দিয়েছি, এরকম টাইপের একটা কালার। ব্রাইডাল মেকআপ করব, ওকে। বাট ব্রাইডাল মেকআপ এখনই আসলে আমি করতে চাচ্ছি না, কারণ আমি আসলে ব্রাইডাল মেকআপ নিয়ে এক্সপার্ট না এখনো। আচ্ছা, সো এটা হচ্ছে কি একেবারে স্কিন কালার একটা। এটার মধ্যে আমি তোমাদেরকে একটা ব্যাপার দেখাই, এটার সাথে যদি তুমি একটু রেডটা মিক্স করো তাহলে কিন্তু ভালোই দেখাবে। ভেতর দিয়ে রেডটা দিয়ে উপরে ওই কালারটার সাথে যদি একটু করে মিক্স ম্যাচ করে দাও তাহলে কিন্তু কালারটা সুন্দর আসে। এই তো সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। সরি, এটা না, আমি ইউজ করেছি এটা, অ্যান্ড এটার সাথে রেডটা মিক্স করে নিয়েছি কারণ একদম স্কিন কালার হয়ে গেছে। ওই স্কিন কালারটা ভালো লাগতো তোমার স্কিনের সাথে যদি তুমি আইসটা একদম ধরো যে স্মোকি আই করেছো, বা হচ্ছে গিয়ে আইটা তুমি ধরো যে একটু কি বলে বোল্ড আই মেকআপ করেছো, সেটার সাথে তোমার এই নুড কালারটা ভালো লাগতে। দেখো একদম স্কিন কালারের একটা, এটা বাদ দিলাম। এটা হচ্ছে 3 নাম্বার শেড। ইটস নট নেসেসারি যে তোমার একটা লিপস্টিকের সেটে যা যা আছে সব তোমার ইউজ করতে হবে। তুমি চাইলে একটার সাথে আরেকটা মিক্স করে ইউজ করতে পারো, এটা অনেক মজার একটা ব্যাপার। আর আমি মাঝে মাঝে 3-4টা লিপস্টিকও একসাথে মিক্স ম্যাচ করে তারপরে ইউজ করি, আমার খুব ভালো লাগে। আর মোস্ট অফ দ্য টাইম যেটা করি, একটা নুড লিপস্টিকের সাথে একটা রেড লিপস্টিক ম্যাচ করে তারপর আমি ইউজ করি। এটা অনেক সুন্দর একটা আউটপুট আসে, একদম খুব সুন্দর লাগে। ওকে,
ইউ সো মাচ যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক 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 ভালোবাসে তোমাদেরকে। হিজাবের নিচে ইনার ক্যাপটা কিভাবে পরো আপু? আমি জাস্ট একটা র্যান্ডম ইনার ক্যাপ পরেছি, ওকে। না শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে না, আমি তোমাদের সবাইকে অনেক ট্রাস্ট করি। এবার আমরা দিব 04 নাম্বার শেড। আমার মনে হয় যে এটা সবচেয়ে সুন্দর একটা কালার, 04 নাম্বার যে শেডটা আছে, চলো দিয়ে দেখি। ওকে, ইয়েস, এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার। ওকে, রেগুলার ইউজের জন্য এই কালারটা খুবই সুন্দর হবে, তাই না? এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, একদম নুড একটা কালার, ভেরি প্রিটি ভেরি প্রিটি। এটা হচ্ছে 04 নাম্বার শেড। ব্রাইডাল মেকআপ করবো? আচ্ছা ঠিক আছে, একদিন ব্রাইডাল মেকআপ করবো তোমাদের জন্য। ওকে, তোমরা যারা যারা যেটা যেটা পারচেস করতে চাও জাস্ট স্ক্রিনশট নিয়ে তোমরা অর্ডার করে দেবে। আচ্ছা, আমরা লিপ গ্লসটা কেন ট্রাই করছি না? এটার সাথে কিন্তু একটা লিপ গ্লসও আছে। লিপ গ্লসটা চলো আমরা একটু ট্রাই করে দেখি। লিপ গ্লসটা দিলে এই লিপস্টিকের কালারটা বেস্ট লেগেছে আমার কাছে। এই কালারটা অনেক সুন্দর, 04 নাম্বার শেডটা, 04 নাম্বার শেড, এটা খুবই ভালো লেগেছে। ব্রিক রেডটা হচ্ছে গিয়ে ড্রেসের সাথে ম্যাচ করে দিলে ভালো লাগবে। তারপরে আমার কাছে রেড কালারটা অনেক সুন্দর লেগেছে, রেড কালারটা। ব্রাউনটা অনেক সুন্দর, হ্যাঁ ব্রাউনটা খুবই সুন্দর। আইমান আপু কথা শুনছি তো, চলো লিপ গ্লসটা দিয়ে দেখি। যাদের লিপস অনেক ড্রাই হয়ে থাকে তাদের জন্য কিন্তু লিপ গ্লস একদম খুবই মাস্ট একটা ব্যাপার, কারণ লিপ গ্লসটা দিলে দেখা যায় যে তুমি যদি ম্যাট লিপস্টিকের উপরও লিপ গ্লস দাও তাহলেও তোমার কি বলে লিপসটা ময়শ্চারাইজ থাকবে, দেখতেও সুন্দর লাগবে। লিপ গ্লসটা তো ভালোই লাগছে, একদম একদম ট্রান্সপারেন্ট একটা লিপ গ্লস। লিপ গ্লসটা যে দিয়েছি ব্রাশটা দিয়ে, আমার কিন্তু লিপস্টিকটা উঠে আসেনি, দেখো। এটা কিন্তু খুবই সুন্দর, লিপ গ্লসটা আমার খুবই ভালো লেগেছে। ওয়াও, এটা আমি রেগুলার ইউজ করব। সুন্দর না? সবগুলোর সাথে লিপ গ্লসটা ইউজ করা যাবে। এটার সাথে লিপ গ্লসটা ইউজ করলে মেবি অনেক সুন্দর লাগতো। আপু ভালো একটা কনসিলার সাজেস্ট করো, বেস্ট একটা কনসিলার সাজেস্ট করি তোমাকে রিজনেবল প্রাইসের মধ্যে। ফয়ারার এই ফুল কাভারেজ কনসিলারটা, এটা অনেক ভালো, তোমরা একদম মাস্ট 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 ট্রাই করবেই করবে, ঠিক আছে? সো এটা কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? গ্লসি গ্লসিটা, এটা ভালোই লাগছে। উঠিয়ে ফেলি জলদি জলদি করে। এই লিপস্টিকটা উঠাতে ইচ্ছে করছিল, এটা আবার লাস্টের দিকে দিব। গ্লসটা খুবই ভালো লেগেছে, সত্যি কথা। আমি একটা নাম বলবো না, রিজনেবল প্রাইসের মধ্যে একটা গ্লস ট্রাই করেছিলাম কিছুদিন আগে। গ্লসটা এত বাজে ছিল যে মানে লিপস্টিকটাকে একেবারে কেমন জানি একদম মেল্ট করে ফেলে, একদম একদম কেমন জানি একটা করে ফেলতো। তো আমি ভেবেছি আমি আর কখনো গ্লসই ইউজ করবো না, এত বাজে ফর্মুলা। এটা অনেক ভালো লেগেছে। সো আমাদের লাস্ট যে কালারটা, এটা হচ্ছে 05 নাম্বার শেড। এটা আমরা চলো ট্রাই করি। স্মাইলটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সিমি আপু। আচ্ছা, আমার টপ ফ্যান কারা কারা আছে কমেন্ট করো তো দেখি। এটা হচ্ছে কি এটাও আরেকটা নুট কালার, এই নুট কালারটাও কিন্তু খুবই সুন্দর, একটু পিঙ্কি স্টোনের মধ্যে একটা নুট কালার। আমার টপ ফ্যান কারা কারা আছো কমেন্ট করো তো। আপু লিপস্টিক ফুল সেটের প্রাইস হচ্ছে মাত্র 480 টাকা, তোমরা পার্পল পয়েন্ট পেজে পাবে। ওয়াও, এই কালারটা লাস্টে হওয়াতেই তো ভালো হয়েছে, তাই না? এটা আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, পিঙ্কিশ পিঙ্কিশ, খুব সুন্দর একটা নুট কালার, এটা পিঙ্কিশ টাইপের। ওয়াও, নাইস।
সুন্দর একটা পিঙ্কিশ টাইপের একটা কালার না, ভালো লাগছে, ভেরি নাইস। সো আমি ইউজ করেছি এখানকার 5টা লিপস্টিক এবং একটা লিপ গ্লস। লিপ গ্লসটা আমি এটার মধ্যে একটু ইউজ করতে চাচ্ছি। লিপ গ্লসটা আমার ভালোই লেগেছে, বেশ ভালো লেগেছে। লিপ গ্লস তোমরা যে কোনো লিপস্টিকের সাথে ইউজ করতে পারবে। লিপ গ্লসটা সবাই দেখা যায় যে উইন্টারে ইউজ করতে বেশি পছন্দ করে, কারণ উইন্টার সবার হ্যাঁ একেবারে হিজাবের সাথে ম্যাচ হয়ে গিয়েছে কালারটা। ওকে, সো এবার আমাদের সব দেখানো শেষ। এই যে এখানে যে 6টা লিপস্টিক আছে, এই 6টা আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। একটা হচ্ছে গিয়ে তোমার লিপ গ্লস, আর বাকি 5টা হচ্ছে গিয়ে তোমার ম্যাট লিপস্টিক। এটা তোমরা আজকে যারা যারা শেয়ার করেছো তাদের মধ্যে থেকে একজন। আচ্ছা, কমেন্ট এত দ্রুত যাচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কমেন্ট পড়তে পারছি না। আচ্ছা, তোমাদের নামে আমি কমপ্লেন শুনেছি যে তোমাদেরকে গিফট পাঠালে নাকি তোমরা বলো গিফটটা এটা কেন সেটা কেন, এরকম নাকি বলো। এরকম বললে তো আমি আর গিফট দিব না। গিফট যেমনই হোক না কেন থ্যাংক ইউ বলা উচিত সবাইকে। গিফটটা এটা হলো কেন, ডেলিভারি দিতে এটা করলো কেন, এটা করলো কেন, এরকম তো করা ঠিক না, এরকম করো না, ঠিক আছে। সো এই লিপস্টিকের সেটটা আমি ইউজ করেছি, নাইস ফেসের, ভালোই লেগেছে আমার কাছে। ওকে, সো এবার আমরা চলে যাবো এই যে এটাতে। এটাতে চলে যাওয়ার জন্য আমি কোনটা ইউজ করতে পারি আজকে? আচ্ছা, এটার মধ্যে একটা আইলাইনার থাকে, ঠিক আছে। এই যে এই ম্যাগনেটিক আই কি বলে, ম্যাগনেটিক আইল্যাশের মধ্যে একটা আইলাইনার থাকে। এই আইলাইনারটা সবার আগে দিতে হবে। আইলাইনার দেওয়াটা আমার কাছে লিটারেলি লাগে হচ্ছে একটা যুদ্ধ। চলে যাব কিন্তু, কেন চলে যাবে? যারা যারা দেখছো লাইভটা শেয়ার করে দাও, অবশ্যই পার্পল পয়েন্ট পেজে ইনবক্স করতে ভুলবে না। দেখো লিপসটা সুন্দর লাগছে না? এখন লিপ গ্লস দেওয়ার কারণে একটু ডিফারেন্ট লাগছে, ভালোই লাগছে কিন্তু, তাই না? আইলাইনারটা দিয়ে আগে তারপরে বলি সব কিছু। হ্যাঁ, ম্যাগনেটিক আইলাইনারটা কি লাস্টিং করে? ম্যাগনেটিক আইলাইনারে তো কোনো প্রবলেম নাই, বাট ম্যাগনেটিক যে আই ল্যাশটা আছে এটা খুব একটা বেশিক্ষণ থাকে না। ওকে, সো আইলাইনারটা দেওয়ার আগে শেক করে নিতে হবে। মানে এই ধরনের এই যে তোমার হচ্ছে গিয়ে তোমার ল্যাশগুলো, এই ল্যাশগুলো হচ্ছে গিয়ে তোমার কোনো ধরনের কোনো গ্লু লাগে না। এটাই একটা মজার ব্যাপার, অ্যান্ড ইটস আ ফান। ওকে, সো চলো আমরা দেখি এটা একটু দিয়ে। আমি অনেক দিন পর আইলাইনার দিচ্ছি, লিটারেলি অনেক দিন পরে। আইলাইনারটা একটু মোটা করে দিতে হয় আমি শুনেছি। তোমরা কি ট্রাই করেছো এই ম্যাগনেটিক ল্যাশটা? আমি কিন্তু আগে ট্রাই করেছি, তোমাদের সামনেই করেছি। ওকে, সো একটু মোটা করে আইলাইনারটা অ্যাপ্লাই করতে হবে শুরুতে, ঠিক আছে। সো আমি মোটা করে আইলাইনারটা দিলাম। এবার এটা একটু ড্রাই হতে থাকুক। ড্রাই হতে হতে আমি এবার এই পাশের চোখে আইলাইনারটা দিয়ে ফেলি। ওকে, আচ্ছা
আজকে তো তোমাদের খুশির দিন হওয়ার কথা, কারণ আজকে আমি আইলাইনার দিচ্ছি। তোমরা সবাই বলো আপু কাজল দাও, আইলাইনার দাও, কাজল দাও, আইলাইনার দাও, বলতেই থাকো বলতেই থাকো বলতেই থাকো। পচা, তোমরা অনেক পচা। আপু অনেকগুলো শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লেট হয়ে গেল না তো? অনেক লেট হয়ে গিয়েছে। গিফট পেতে হলে লাইভটা শেয়ার করতে হবে। একটু সরিয়ে নেই। আজকে আরো লাইভ করবো, ইয়েস আজকে আরো লাইভ আছে রাত 10টার দিকে, ঠিক রাত 10টায় ইনশাল্লাহ আছে, ঠিক আছে? সো সুন্দর মতো আইলাইনারটা দিবে তোমরা। তোমরা যারা যারা আইলাইনার পছন্দ করো তাদের জন্য তো এটা অনেক অনেক অনেক। ওয়াও কি কমেন্ট, প্রতিবন্ধী সাজার কি দরকার? মানুষ নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে তোমার একটু মোটা করে দিতে হবে। আমি শুনেছি যে মোটা করে না দিলে তখন নাকি থাকতে চায় না। সো আমি আজকে মোটা করেই দেওয়ার চেষ্টা করছি, লেটস সি কি অবস্থা হয়। ওকে, সো আইলাইনার তো দিয়ে দিলাম, একদম টানা টানা করে দেইনি কারণ আমার তো এরকমই থাকে চোখটা। সো টানা টানা করে দেইনি, জাস্ট এমনি দিলাম। দিয়ে এবার এখান থেকে একটা ল্যাশ নেই। ও ল্যাশটা ধরার জন্য খুব সুন্দর একটা ইয়েও তোমরা পাচ্ছ, টুইজার বলে এটাকে খুব সম্ভবত, না টুইজার বলে আর কি বলে এটাকে, টুইজারই তো বলে। আচ্ছা, কিন্তু এটার যে ল্যাশগুলো আছে না, ল্যাশগুলো কিন্তু ল্যাশগুলো কিন্তু বেশ সুন্দর। অনেকবার ফোন এসেছে, অনেকবার। কোথায় জানো, নিচে আব্বাস ভাইয়ের সাথে কথা হচ্ছে। আমি মেসেজ করে বলে দিছি যে ওনাকে দিতে, এখন জানি না উনি দিচ্ছে নাকি না। লাইভে না না লাইভ কাটি নাই, আমি মেসেজ করে বলে দিছিলাম। ওকে, সো এটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ল্যাশ উঠিয়ে নিব এখান থেকে। ল্যাশ উঠিয়ে, এটা মজার ব্যাপার দেখো, এই ল্যাশের ভেতরে দেখো এরকম করে ম্যাগনেট দেওয়া আছে। অ্যান্ড এটা যেহেতু ম্যাগনেটিক আইলাইনার, এটা অনেক মজার একটা ব্যাপার, খুবই মজার একটা ব্যাপার। আমি দেখি তোমাদেরকে দেখাই, তোমরা যারা যারা আইল্যাশ পরতে পারো না, তোমাকে ল্যাশ ছাড়াই অনেক সুন্দর লাগছে। আপু আমার ল্যাশ পছন্দ না, আমার পার্সোনালি ল্যাশ পছন্দ না, বাট পরি, চলো ট্রাই করি, সমস্যা নাই তো না। তোমরা জাস্ট দেখো, ইটস ডান। মানে মজার না? এটা জাস্ট বসে গেল, এই অনেক মজার একটা ব্যাপার। আমরা পড়তে পড়তে দেখি যে এটা খুলে যায় নাকি, ঠিক আছে? আমার ল্যাশ খুব একটা পছন্দ না একদম সত্যি, বাট তাও পড়ি কারণ ইটস আ ফান, তাই না? ল্যাশের বক্সটা কোথায়? এই ল্যাশের বক্সে তোমার পিছনের সাইডে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা পড়ে নিবে। এখানে বলেছে যে প্রথমে তুমি যখন আইলাইনারটা ইউজ করবে, আইলাইনারটা 10 থেকে 20 বার এভাবে 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 শেক করে নেবে। শেক করার পরে তারপরে তোমরা যেটা করবে, সুন্দর মতো আইলিডের মধ্যে আইলাইনারটা অ্যাপ্লাই করবে। আইলাইনারটা অ্যাপ্লাই করার পরে তারপরে তোমরা যেটা করবে, আইলাইনারটা শুকানোর জন্য ওয়েট করবে। শুকানোর পরে তারপরে তোমরা জাস্ট ল্যাশটা নিবে, অ্যান্ড নিয়ে
জাস্ট এভাবে বসিয়ে দিবে চোখের মধ্যে। সরি, ওকে, অ্যান্ড সামনের সাইডটা জাস্ট আমি বসিয়ে নিয়েছি। ওকে, সো আই এম ডান উইথ দ্য ল্যাশ অলসো। ল্যাশ কিন্তু খুলে যাচ্ছে না। আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে মেইন ট্রিক্স। তোমরা যখন ল্যাশটা পরবে তখন হচ্ছে গিয়ে মোটা করে, আমি প্রথমবার যখন ইউজ করেছিলাম আমি কিন্তু মোটা করে ইউজ করি নাই। আমি মোটা করে ইউজ না করার কারণে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে বারবার খুলে যাচ্ছিল। পরে আমি জানতে পেরেছিলাম যে আপু আপনি তো মোটা করে অ্যাপ্লাই করেননি, আইলাইনারটা চিকন করে করেছিলেন, যার জন্য আসলে আপনার কি বলে ল্যাশটা খুলে খুলে যাচ্ছিল। সো এই ছিল ল্যাশটা। ল্যাশটা কিন্তু ভালোই, বেশ ইন্টারেস্টিং একটা ল্যাশ। এই ল্যাশটা আমি ইউজ করেছি। এটার মধ্যে টোটাল 1 2 3 4 5টা 5 পেয়ার ল্যাশেস থাকে। পাশাপাশি তোমরা একটা আইলাইনার পাচ্ছ, আবার একটা সুন্দর একটা আইল্যাশ বসানোর জন্য একটা টুলস পাচ্ছ, ঠিক আছে? সো টুলসটাও আমি রেখে দিচ্ছি। এইটাও তোমরা যারা যারা নিতে চাও স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারো। ফয়রা, সরি ফয়রা না, পার্পল পয়েন্ট পেয়েছে। পার্পল পয়েন্ট নামেই আমার মাথার মধ্যে শুধু আসে ফয়রা ফয়রা ফয়রা। লাইভ আটকে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। সো এটা তোমরা যারা যারা নিতে চাও তোমরা কিন্তু নিতে পারো পার্পল পয়েন্ট পেজ থেকে। আমি জাস্ট ধরছি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবে পার্পল পয়েন্ট পেজে। এটা একটা। তারপরে যারা যারা একটা ভালো মাস্কারা চাচ্ছ তারা তারা কিন্তু এই মাস্কারাটা নিতে পারবে। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এটাও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওয়ান অফ দ্য বেস্ট। হুডেড আইসে তো মোটা করে আইলাইনার পরলে আই মেকআপ দেখাই যায় না, এটা একটা কষ্টের কথা। ওকে, তারপরে একটা প্রাইমার আমি যেটা ইউজ করেছি, প্রাইমারটা হচ্ছে গিয়ে তোমার ফয়রা ব্র্যান্ডের এই প্রাইমারটা। লিপস্টিকটা সুন্দর লাগছে না এখন? দেখো গ্লস ইউজ করার কারণে ভালোই লাগছে। ফাউন্ডেশন ইউজ করেছি ফয়রা ফাউন্ডেশন। তারপরে মিস্ট তো অবশ্যই মাস্ট হ্যাভ, এটা একটা ফয়রা মিস্ট অথবা সেটিং স্প্রে। লিপস্টিকটা তো আমার খুবই ভালো লেগেছে, লিপস্টিক আমি ইউজ করেছি দিস ওয়ান। সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে দাও তোমরা যারা যারা নিতে যাচ্ছ। ভালো একটা ফুল কভারেজ কনসিলার তোমরা যারা চাচ্ছ এই কনসিলারটা নিতে পারো। ফয়রার এই কনসিলারটা অনেক ভালো। তারপরে একটা ক্রিম কন্ট্রোর আর হাইলাইটার, বা ক্রিম কন্ট্রোর আর কনসিলার দুইটা একসাথে যারা চাচ্ছ তার এটা নিতে পারো। ভেরি নাইস। এই তো। তারপরে একটা কম্প্যাক্ট পাউডার যদি চাও তোমরা, ভালো একটা কম্প্যাক্ট পাউডার এটা নিতে পারো ফয়রা ব্র্যান্ডের। তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার আইব্রো পেন্সিল, নতুন এসেছে একেবারে থিন একটা আইব্রো পেন্সিল। ওই এটার সাথে আবার একটা হচ্ছে গিয়ে এটা তোমরা নিতে পারো পার্পল পয়েন্ট থেকে। এটার নাম কি যেন বলেছিলে, স্পুলি, তাই না? স্পুলি আছে। এটা আইব্রো আর্ট করার জন্য। এটা হচ্ছে যাদের একটু হালকা আইব্রো তাদের জন্য পারফেক্ট। তারপরে 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 আর কি আছে? ও আরেকটা জিনিস তো ভালো একটা সেট, কি বলে, লুজ পাউডার বা সেটিং পাউডার। এটা তো তোমাদেরকে বলিনি, এটা তোমরা নিতে পারো ফয়রা ব্র্যান্ডের পার্পল পয়েন্ট পেজ থেকে। সব কিছু নিবে, সব কিছু নিয়ে ট্রাই করবে, তোমাদের অনেক ভালো লাগবে। ওকে, আচ্ছা সো এবার আমরা চলে যাই যারা যারা এতক্ষণ ধরে শেয়ার করেছো, কমেন্ট করেছো তাদের জন্য আমরা একটা গিফট রেখেছি। এই গিফটটা হচ্ছে গিয়ে এই লিপস্টিকটা। অ্যান্ড এই লিপস্টিক গিফট পাচ্ছে লিপস্টিকটা কে? এটা কিন্তু পার্পল পয়েন্ট অ্যান্ড আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য কি বলে ঈদ গিফট। ওকে, সো এইটা তোমরা ঈদ গিফট হিসেবে পাচ্ছ। কমেন্ট করতে থাকো সবাই, একটা হাই হ্যালো কমেন্ট করো। ওকে, আমরা জাস্ট কমেন্ট থেকে একজনকে পিক করি। কমেন্ট করতে থাকো তোমরা।
যারা যারা গিফট পাবে অবশ্যই পার্পল পয়েন্ট পেজে যে গিফট পাচ্ছ, পার্পল পয়েন্ট পেজে তো অবশ্যই তোমরা রিভিউ তো দিবেই, পাশাপাশি আমার পেজ সানজিদাতেও কিন্তু তোমরা কি বলে রিভিউ দিবে, ঠিক আছে? আর দেখো এতবার আমি লিপসের মেকআপ তুলেছি, এটা করেছি ওটা করেছি, আমার কিন্তু মেকআপের কিছু হয়নি। এটা কিন্তু দেখে তোমাদের বুঝে যাওয়া উচিত যে এটার মানে লাস্টিংটা কেমন। মানে তোমরা জাস্ট ইচ্ছা মতো টানাটানি করো, গাল ধরে ঘষাঘষি করো, কিছুই হবে না। ওকে, পানি দিয়ে ধোয়ার দরকার নেই, যদিও পানি দিয়ে ধুলেও মেকআপের কিছু হবে না, কারণ ফাউন্ডেশনটা জাস্ট এতটাই ওয়াটারপ্রুফ। সো পানি দিয়ে অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ করার আমার কোনো দরকার নেই, কারণ আমি মেকআপ করে কেনই বা পানি দিয়ে মুখ ধুবো, তাই না? মেকআপ করে যদি আমি অজু করতে চাই, আমি যদি মেকআপের উপর দিয়ে পানি দিয়ে ধুইও আমার তো অজু হবে না, তাই না? সো শুধু শুধু পানি দিয়ে, তবে হ্যাঁ বৃষ্টির দিন যেহেতু 2-1 ফোঁটা পানি পড়লে এই মেকআপের কিছু হবে না, ঘামলে তোমার মেকআপের কিছু হবে না। এভাবে তুমি লং লাস্টিং একটা বেস ক্রিয়েট করতে পারো পার্পল পয়েন্টের থেকে ফয়রা ব্র্যান্ডটা ট্রাই করে, ঠিক আছে? আই হোপ তোমরা সবাই ট্রাই করবে। অ্যান্ড আমি যার নামটা নিব এখন তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস সানজু। আমার নামে নাও আপুটার, আপুটা আমার পেজের টপ ফ্যান এবং শেয়ার করেছে অনেকক্ষণ। কনগ্রাচুলেশন সানজু আপু, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, আমার সব কিছুতে সাপোর্ট দেওয়ার জন্য এবং পার্পল পয়েন্টের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনি যখন আপনার নাম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আপনি একটু কষ্ট করে পার্পল পয়েন্ট পেজে কি বলে পার্পল পয়েন্ট পেজে দিয়ে দেবেন, তারা আপনার অ্যাড্রেসে গিফটটা পাঠিয়ে দেবে এবং গিফটটা পাওয়ার সাথে সাথে আপনি অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন অ্যান্ড আমার পেজে রিভিউ দিবেন। অ্যান্ড পার্পল পয়েন্ট পেজে তো রিভিউ দিতে ভুলবেনই না, ট্রাই করে ছবি শেয়ার করবেন অবশ্যই। ওকে, আজকে লাইভটা এই পর্যন্তই রাখছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে পরবর্তী লাইভে, ইনশাল্লাহ রাত 10টায় আবারও লাইভ হবো। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।